আসসালামু আলাইকুম। শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের জেনারেল ম্যাথের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ অর্থাৎ বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা সলভ করব। আসো দেখি। দেখো, তোমাদের প্রথমে বলা আছে কি এক নম্বরে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4xy হলে এক্স স্কোয়ার ভাগ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। তো দেখো, আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে তোমাদের যে দেওয়া আছে কি, দেওয়া আছে বলো তো একটু, যে এক্স স্কোয়ার প্লাস কি আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4xy। কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4xy। আর আমাদের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রদত্ত রাশি কি দেওয়া আছে, দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে, এই যে দেখো এটা, যে এক্স স্কোয়ার ভাগ ওয়াই স্কোয়ার, বসাও এক্স স্কোয়ার ভাগ ওয়াই স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার, এমন না? তো এইটাকে আমরা দেখো কি করতে পারি, যে এটাকে আমরা দেখো এক্স ভাগ ওয়াই লিখে একবারে হোল স্কোয়ার দিতে পারি। কারণ কি, দুইটার উপর আলাদা করে স্কয়ার যে কথা, দুইটার উপরে একবারে হোল স্কয়ার একই কথা। প্লাস এটাকে সেম ভাবে লিখতে পারি ওয়াই ভাগ এক্স, তার উপরে কি হোল স্কয়ার। তাহলে কি হবে দেখো, এটাকে এখন এ ধরো, এটাকে বি ধরো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র কি এ, তার মানে কি এক্স ভাগ ওয়াই, এটা হচ্ছে কি এ প্লাস বি ওয়াই ভাগ এক্স, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার কি হবে -2ab। তো 2a মানে কোনটা, এক্স ভাগ ওয়াই, ইন্টু বি মানে কোনটা, ওয়াই ভাগ এক্স। তো এখন দেখো, উপরের ওয়াই নিচের ওয়াই কাটা যায়, উপরের এক্স নিচের এক্স কাটা যায়, তাহলে থাকে কি, এখানে থাকতেছে তোমার হচ্ছে এক্স ভাগ ওয়াই প্লাস ওয়াই ভাগ এক্স, এটার উপর কি আছে হোল স্কোয়ার, আর এখানে কি থাকে -2 থাকে। তাহলে দেখো, এখন আমার লাগবে কি, যে এক্স ভাগ ওয়াই প্লাস ওয়াই ভাগ এক্স এর মান লাগবে, কিন্তু এখানে কি আমার ওই মান দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে এখানে আমাকে এমন কিছু করতে হবে যেন এক্স ভাগ ওয়াই আর ওয়াই ভাগ এক্স আসে। তো এটা যদি আনতে হয়, তাহলে দেখো আমরা কি করব, এই যে আমাদের যেটা দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই পাশে কি ছিল যে 4xy, এই উভয় পক্ষকে আমরা কি করব, এক্স ওয়াই দ্বারা ভাগ করব। কারণ কি, এই যেখানে এক্স ওয়াই আছে না, এই এক্স ওয়াইটাকে কাটার জন্য আমরা কি করব, এই পাশেও এক্স ওয়াই দ্বারা ভাগ করব, এই পাশেও কি করব, এক্স ওয়াই দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে হয় কি, দেখো এই যে এখানে কি আছে প্লাস আকারে আছে না, তো আমরা কি জানি যে এই প্রত্যেকটাকে আলাদা করে ভাগ করতে পারি। তাহলে কি হবে, এক্স স্কোয়ার ভাগ কি এক্স ওয়াই প্লাস এখানে কি হবে ওয়াই স্কোয়ার ভাগ এক্স ওয়াই। আর এখানে কি হয় দেখো, এক্স ওয়াই কাটা গেলে কি থাকে 4। তাহলে এবার কি আছে এক্স স্কোয়ার, তো উপরের একটা এক্স নিচের একটা এক্স কাটলে কি থাকে, উপরে থাকবে এক্স ভাগ ওয়াই প্লাস এখানে কি থাকে, যে ওয়াই ভাগ কি হবে এক্স ইকুয়াল কত 4। তার মানে দেখো, এই যে আমরা যে মানটা খুঁজতেছিলাম সেই মানটা এখানে পেয়ে গেলাম, সেটা হচ্ছে এক্স ভাগ ওয়াই প্লাস ওয়াই ভাগ এক্স, এটার মান কত 4। তো এই 4 তুমি যদি এখানে বসাই দাও, তো 4 এর উপর কি আছে স্কোয়ার মাইনাস কত 2, 16 মাইনাস 2 14, তাহলে কি হবে দেখো 14 কোথায় আছে মান, এই অঙ্কে দেখো 14 আছে কোনটা, খ নাম্বার, অর্থাৎ এর উত্তর হবে কোনটা, খ নাম্বার। এরপর দেখো 2 নাম্বার আমাদের কি বলা আছে, যে 1/2 ইন্টু 2x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার, এটার মান কত? তো দেখো, এই অঙ্কটা একদম সিম্পল ভাবে করা যায়। কিভাবে, তোমার এই যে 2x আছে না, এখানেও কি আছে দেখো 2x, আবার এখানে আছে 3y, এখানেও আছে কি 3y। তো এই 2x টাকে তুমি কি ধরবে, মনে মনে এ ধরবে, কি বললাম এ ধরবে, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে দেখো কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি বললাম, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি, যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো, এখানে এ মানে তুমি কাকে ধরছিলে, 2x কে, তাহলে এখানে কি হবে, যে 2 ইন্টু 2x, তাহলে এটা হবে কি এ, তার উপরে কি স্কোয়ার প্লাস বি মানে কি ছিল 3y, তো 3y এর উপরে কি হবে স্কোয়ার। তো এটা কার সূত্র, এটা শুধুমাত্র তোমার এই যে সেকেন্ড ব্র্যাকেটের এই এতটুকু সূত্র অনুযায়ী আমি এটা পাইলাম। এবার দেখো কি ছিল, তার আগে কি ছিল 1/2 ছিল না, তাহলে এখানে দাও 1/2, তাহলে কি হবে এই 2 আর এই 2 কাটা, তাহলে এখানে কি হয় 2 এর উপর স্কোয়ার মানে কি 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, এটার মান দেখো, এটা হবে যে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, এই যেটা ক নাম্বার। 3 নাম্বার প্রশ্নে দেখো বলা আছে কি, যে x ইকুয়াল √6 y ইকুয়াল √3 হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy এর মান কত? একদম সিম্পল, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা কি যে সূত্র, এটা হচ্ছে তোমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। দেখো আমরা এরকম সূত্র শিখছি না, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার
এর সূত্র হচ্ছে দুইটা আছে, একটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর আরেকটা কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কোনটা বসাবো, আমাদের যেটা দেওয়া আছে দেখো এখানে কি ছিল মাইনাস এরটা না, তাহলে আমি এটা বসাবো। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এর সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে এ মানে কি ছিল এক্স আর বি মানে কি আছে ওয়াই, তাহলে এটা সূত্র হবে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই কি হবে স্কোয়ার। তো দেখো এক্স এর মান কি আছে রুট ওভার সিক্স, তার উপরে কি হবে স্কোয়ার প্লাস ওয়াই এর মান কি আছে রুট ওভার থ্রি, তারপরে কি হবে স্কোয়ার। তো এই যে আমরা কি জানি স্কোয়ার আর রুটে কাটাকাটি যায়, তাহলে কি থাকবে সিক্স প্লাস থ্রি অর্থাৎ কি নাইন। নাইন কোথায় আছে এটার, এই যে ঘর নাম্বারটা হবে আমাদের উত্তর। 4 নম্বর প্রশ্নে বলা আছে কি যে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান ইকুয়াল যদি জিরো হয়, তাহলে কি বলছে যে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এর মান নির্ণয় করো। তো এই সকল ম্যাথে আসলে অনেকেই প্রবলেম ফেস করে, সেই জিনিসটা কি যে এই ম্যাথগুলো কিভাবে করবে সেই জিনিসটা বুঝে উঠতে পারে না। তো আসলে দেখো এই জিনিসগুলো আমরা খুব সহজে শিখি। তোমাদের দেওয়া আছে কি প্রথমে ওটা লিখবে যে প্রদত্ত সমীকরণ কি আছে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার সিক্স এক্স প্লাস ওয়ান ইকুয়াল কি জিরো। তো এইরকম যখন তোমাদের ম্যাথ থাকবে তখন তোমরা করবে কি এই যে এক্স সম্বলিত যে পদটা সেটা কি সমানের অন্য পাশে নিবে। তাহলে দেখো কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল, দেখো এটা ছিল কি মাইনাস সিক্স রুট ওভার সিক্স এক্স, এটা কি হবে এখানে আসলে প্লাস রুট ওভার সিক্স এক্স, বুঝছো। এবার কি করবে এই যে এক্সটাকে তোলার জন্য কি করবে এক্স দ্বারা ভাগ করবে। এখন এক পাশে কি ভাগ করতে পারি, পারি না, তাহলে আমরা কি করব উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ করব। তো উভয় পক্ষে যখন তুমি এক্স দ্বারা ভাগ করবে তাহলে দেখো জিনিসটা কেমন হয় যে এরকম না, রুট ওভার সিক্স এক্স ভাগ কত এক্স, তো এটাকে আমরা কি করতে পারি এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল কি রুট ওভার সিক্স, এক্স এক্স কাটা যায়। তো দেখো এখানে আবার এক্স এক্স কাটলে কি থাকে এখানে থাকবে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল কত রুট ওভার সিক্স। এটা কার মান আসলো এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান। আমার লাগবে কি এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এর মান। তো দেখো আমরা যেরকম একটা সূত্র পড়ছি যে এ মাইনাস বি, এটাকে এ ধরো এটাকে বি ধরো এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার কি হবে মাইনাস ফোর এ বি। এই সূত্র পড়ছো না, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তো এখন কি হয় দেখো এই যে উপরের এক্স নিচের এক্স কাটা যায়, আর এই যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান কত রুট ওভার সিক্স, তারপরে কি ছিল হোল স্কোয়ার মাইনাস কি ছিল ফোর, তাহলে কি হবে দেখ স্কোয়ার রুটে কাটলে সিক্স মাইনাস ফোর তাহলে কত হয় টু। এই টুটা কার মান এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স হোল স্কোয়ারের মান। কিন্তু আমার লাগবে কোনটা শুধু এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স লাগবে। তো বসা দাও যে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারকে তুলতে হলে উভয় পাশে রুট দিতে হবে, তার মানে কি রুট ওভার টু। এই যে ক নাম্বারটা হচ্ছে উত্তর। 5 নম্বরে বলছে কি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু রুট ওভার টু যদি হয় তাহলে দেখাও যে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এর মান কত। তাহলে সেম সূত্র আমরা এখানে বসাবো যে এ মাইনাস বি হোল স্কোয়ার, দেখো আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তো এটা কাটাতে থাকে কি এই মানটা। এখন এই যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান কি ছিল এখানে জাস্ট খালি এই মানটা বসাবে। দেখো এই মানটা কত ছিল টু রুট ওভার টু, জাস্ট খালি এখানে আমরা মানটা চেঞ্জ করবো সেটা কি যে টু রুট ওভার টু, তার উপরে কি দিব স্কোয়ার। তো এই যদি স্কোয়ার দিই তাহলে এই মানটা কত আসে দেখো যে এখন ক্যালকুলেশন করো কত হবে যে টু এর উপর স্কোয়ার মানে কত ফোর ইন্টু রুট ওভার টু এর উপর স্কোয়ার মানে কত স্কোয়ারের রুট কাটা গেলে থাকবে টু মাইনাস কত হবে ফোর, তাহলে টু আর ফোর গুণ করলে এইট মাইনাস ফোর, অর্থাৎ কি হবে এখানে দেখো থাকে হচ্ছে আমাদের ফোর, আর এইট ফোরটা কার মান এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স হোল স্কোয়ারের মান। তাহলে শুধু এটা কি হবে রুট ওভার ফোর অর্থাৎ কত টু, তাহলে এটার মান কি হবে টু, বোঝা গেছে। 6 নম্বর ম্যাথে দেখো বলছে কি যে আবার তোমাদের একটা মান দেওয়া আছে বলছে কি এটার মান নির্ণয় করো। তো একটু আগে দেখো তোমাদের বললাম ওই সেম ম্যাথের মতনই তবে একটু আলাদা, যে দেওয়া আছে কি যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো। তো বলছিলাম কি যে এইরকম সম্মিলিত পদ থাকলে এখানে যা থাকবে এখানে তার কি থাকবে স্কোয়ার। একটু আগে দেখো কি ছিল তোমাদের এখানে এখানে ছিল এক্স, তার উপর স্কোয়ার করলে কি হয় এক্স স্কোয়ার, আর এখানে আছে কি এক্স স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার করলে কি হবে এক্স টু দি পাওয়ার ফোর। তার মানে এই ম্যাথ আর এই ম্যাথ হুবহু একই ম্যাথ, শুধুমাত্র কি সার একটু চেঞ্জ করে দিয়েছে। তাহলে আরেকটা জিনিস বলো যদি এখানে এক্স কিউব থাকে তাহলে এখানে কি থাকবে বলো আমার সাথে, তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স থাকবে, বোঝা গেছে। মানে এখানে যা থাকবে এখানে তার দ্বিগুণ থাকবে পাওয়ারটা। তো তাই যদি হয় তাহলে এখানে সেম ম্যাথ যে এটা যেটা এক্স সম্মিলিত পদ অর্থাৎ এখানে কি আছে এক্স স্কোয়ার সম্মিলিত পদ সেটা কোথায় যাবে এই পাশে, তাহলে কি হবে এটা। এখন আমরা কি করব উভয় পক্ষে এটাকে কাটার জন্য কি করব উভয় পক্ষে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব। তো ভাগ করো
তাহলে এখানে কি হয় 5x² ভাগ x²। তো এটাকে যদি কাটি তাহলে একবারে লিখলে কি হয় x² প্লাস 1 ভাগ x² ইকুয়াল কত 5 হয় এই মানটা। কিন্তু আমাকে বলছে কি শুধু x প্লাস 1 ভাগ x এর মান নির্ণয় করো। এখন বলো যে এটাকে এ ধরো এটাকে বি ধরো a² প্লাস b²। সূত্র কি দুইটা আছে, যেহেতু এখানে প্লাসেরটা লাগবে প্লাসেরটা বসাবো। সেটা কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই পাশে যা ছিল তাই হবে। এটা মানে আমাদের লাগবে। তাহলে x প্লাস 1 ভাগ x হোল স্কোয়ার, এই এক্স কাটা যায়, এ পাশে কি ছিল 5, আর এই যে দেখো দুইকে কি থাকে 2 মাইনাস এ পাশে কি হবে +2। তাহলে এখানে কি হয় x প্লাস 1 ভাগ x ইকুয়াল দুইটা যোগ করলে হয় 7, স্কোয়ার তুলতে হলে ওই পাশে কি দিতে হবে রুট, অর্থাৎ এটার মান কি হবে √7। এই যে √7 এই মানটা। এখানে দেখো 7 নম্বরে বলা আছে কি যে দেওয়া আছে 2x প্লাস 2 ভাগ x ইকুয়াল যদি 3 হয়, তাহলে কি বলছে যে x² প্লাস 1 ভাগ x² এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে কি 2x প্লাস 2 ভাগ x ইকুয়াল কি আছে 3। তো এরকম যখন থাকবে তখন তোমরা করবে কি, আমরা তো সবসময় শিখছি কি x প্লাস 1 ভাগ x অথবা x মাইনাস 1 ভাগ x। তো এই যে দেখো এখানেও 2 আছে এখানে 2 আছে, তোমরা কি করবে 2টাকে কমন নিবে। তো কমন নিলে কি হয় 1 ভাগ x ইকুয়াল কি 3। তাহলে এখানে কি হবে x প্লাস 1 ভাগ x ইকুয়াল কি 2 আছে গুণ, এ পাশে গেলে কি হবে ভাগ, তার মানে 3 ভাগ 2। এটা কার মান x প্লাস 1 ভাগ x এর মান। তোমাকে বলছিল কি x² প্লাস 1 ভাগ x² এর মান নির্ণয় করো। তো প্রদত্ত রাশি লেখো যে কি আছে x² প্লাস 1 ভাগ x²। তো এটার মান আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো দেখো এই উপরের x নিচের x কাটা, আর এটুকুর মান একটু আগে কি পাইলাম যে 3 ভাগ 2, আর তার উপরে কি আছে হোল স্কোয়ার মাইনাস কত 2। তাহলে এখন কি হবে 3 উপর স্কোয়ার মানে কত 9 ভাগ এটা কি আছে 2 এর উপর স্কোয়ার মানে 4 মাইনাস কত 2। তো ক্যালকুলেশন করো তাহলে কত হবে এখানে 4 আর 1 এর লসাগু কত হবে 4। তাহলে কি হবে 4 দ্বারা 4 কে ভাগ করলে হবে 1, 1 দ্বারা 9 কে গুণ করলে হবে 9, মাইনাস 1 দ্বারা 4 কে ভাগ করলে হবে কত 4, 4 দ্বারা 2 কে গুণ করলে হবে 8, অর্থাৎ 1 ভাগ 4। এটার উত্তর কি হবে 1 ভাগ 4, অর্থাৎ ক নাম্বারটা। বোঝা গেছে। পরেরটা দেখো বলা আছে কি যে a প্লাস 1 ভাগ a ইকুয়াল যদি √2 হয়, তাহলে a² প্লাস 1 ভাগ a² এর মান কত। এটা মোটামুটি সবগুলাই সিমিলার প্রশ্নই আছে। দেখো এই অধ্যায়ের যতগুলো তুমি ম্যাথ পাচ্ছ সবগুলা কি হচ্ছে কাছাকাছি ম্যাথ না, সবগুলা দেখবে উত্তর বা আমাদের যে করার যে প্রসেসটা কি হচ্ছে সব সময় একই রকম। তাহলে এখানে দেওয়া আছে কি a প্লাস 1 ভাগ a ইকুয়াল কি দেওয়া আছে √2, আর বলছে কি a² ওটা বের করতে বলছে, এটা কি দেওয়া আছে দেওয়া আছে। আর তাহলে আমাদের কি বের করতে হবে রাশি প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশির মান কি a² প্লাস 1 ভাগ a²। তো এটাকে তুমি এখন মনে মনে ধরবে, এটাকে বি ধরো, তাহলে a² প্লাস b² এর সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো এটা কাটা যায়, তাহলে এই যে a প্লাস 1 ভাগ এর মান কত √2। দাও √2, তার উপরে কি হবে স্কোয়ার মাইনাস কত 2, তাহলে স্কোয়ার রুটে কাটলে কি হবে 2 মাইনাস 2 অর্থাৎ কি 0। এই যে দেখো এটার মান কি হবে 0। এটা দেখো দেওয়া আছে, এটা বের করতে হবে, এটা জাস্ট এটারে উল্টা যে দেওয়া আছে x² প্লাস 1 ভাগ x² ইকুয়াল যদি 18 হয়, তাহলে দেখো দেওয়া আছে কি যে x² প্লাস 1 ভাগ x² ইকুয়াল কি 18। তো এই যে এটা একটা সূত্র বসাও, a² প্লাস b² সূত্র কি, যেহেতু কোনো আর প্লাস আছে তাহলে আমি প্লাসেরটাই নিব। তাহলে কি হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল কি ছিল 18। তাহলে এখন দেখো কি হয় এটা কাটা যাবে, তাহলে কি হবে x প্লাস 1 ভাগ x হোল স্কোয়ার ইকুয়াল কত, এই পাশ ছিল 18, আর এই যে ছিল -2 এখানে গেলে কি হবে +2। তাহলে কি হবে এখানে 20। এটা কার মান x প্লাস 1 ভাগ x হোল স্কোয়ারের মান। তবে আমরা এখন কি করবো, আমার দরকার শুধু x প্লাস 1 ভাগ x এর মান। তো মান বসাও যে x প্লাস 1 ভাগ x ইকুয়াল কি √20। তো দেখো √20 কোথায় আছে, দেখো এখানে কিন্তু √20 নেই। তাহলে এখন আমরা কি করব যে এটাকে একটু ভাঙবো। 20কে আমরা কিভাবে ভাঙতে পারি 4 গুণন 5, তারপরে রুট, তার মানে কি হবে যে √4 গুণন কত √5, তাহলে কত হয় 2√5। তো এই যে দেখো 2√5 কোথায় আছে 9 নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। 10 নম্বর প্রশ্ন দেখো বলা আছে কি যে পি ও কিউ দুইটা পূর্ণ সংখ্যা হলে p² প্লাস q² এর সাথে নিচের কোনটি যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
তো দেখো পি আর কিউ যদি দেওয়া আছে আর এন কি আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আমরা কি এরকম একটা সূত্র পড়ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তোমরা সেই ক্লাস 6 থেকে পড়ে আসতেছো। তো এখানে দেখো শুধু এ আর বি এর কাছে কি আছে পি আর কিউ, তো আমরা যদি এরকম করতে পারি যে পি প্লাস কিউ হোল স্কোয়ার সমান কি পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। তো তাহলে দেখো এইটা মানে কি, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না? অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা। আর আমাদের দেওয়া আছে কি দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে কি, যে আমরা যদি একটু সাজায় লিখতাম যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, দেখো এই পি স্কোয়ার এই কিউ স্কোয়ার, তাহলে এক্সট্রা ভাবে কি থাকতেছে প্লাস 2pq না? তো আমরা যদি এখানে কি করতাম যে এখানে এক্সট্রা করি, দেখো প্লাস 2pq যোগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব পি প্লাস কিউ হোল স্কোয়ার, অর্থাৎ একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কি করতে হবে এখানে কত যোগ করতে হবে, যোগ মানে কি এই যে যোগ 2pq, দেখো 2pq। তাহলে দেখো যেহেতু এখানে আমাদের প্লাস 2pq নেই, তাহলে আমরা কি জানি, আমরা সেম ম্যাথ আরেকটা জানি, সেম সূত্র আরেকটা জানি, সেটা কি যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এরকম সূত্র পড়ছি না আমরা? যদি আমার প্লাস থাকতো তাহলে প্লাস দিতাম, যেহেতু আমি দেখতেছি এখানে অপশনে আমাদের প্লাস নেই, তার মানে কি আছে মাইনাস, অর্থাৎ কি হবে এটা মাইনাসের সূত্র, মানে এখানে কি হবে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হবে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এখানে কি হবে মাইনাস, তাহলে আমাদের এখানে কি হয় দেখো এটা হবে আমাদের মাইনাস 2pq। এখন তোমাকে বলছিল কি যে এটার সাথে কত যোগ করলে, তো তোমরা অনেকেই আবার বুঝতে পারবে না, বলছে যোগ আবার করতেছি বিয়োগ, এটা আসলে অন্য কিছুই না। দেখো তোমার এখানে যদি আমরা এরকম করি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এই যে এখানে ছিল কি মাইনাস না, এটাকে যদি আমরা প্লাস দেওয়ার পরে ব্র্যাকেটে এরকম দিই যে মাইনাস 2pq, তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তো দেখো প্লাস মাইনাসে গুণ করলে ঠিকই মাইনাস হয়, তার মানে এই মানের সাথে যদি আমরা মাইনাস 2pq কে যোগ করি তাহলে সেটা পাবো একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে উত্তর হবে আমাদের 10 নাম্বার। বুঝা গেছে? এরপর দেখো 11 নম্বরে বলছে কি এত এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আগের মতোই আমরা কি করব, আমাদের দেওয়া আছে কি দেখো যে 9x² প্লাস 30x, তাহলে পূর্ণবর্গ করতে হলে আমরা একটা বর্গ করব, বর্গের সূত্র। তো দেখো কি আছে কতর উপর স্কোয়ার দিলে 9 হবে, কারণ যেহেতু এখানে স্কোয়ার আছে যার কারণে আমাকে কোনো একটা সংখ্যার উপর স্কোয়ার দিয়ে 9 আনতে হবে। তো আমরা জানি কি 3 এর উপর স্কোয়ার, তো আমরা যদি একবারে লিখি এটা 3x তার উপরে হোল স্কোয়ার, তাহলে কি হবে দেখো 3 এর উপর স্কোয়ার মানে 9, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার। তো এইটাকে এখন তুমি মনে মনে এ ধরো, তাহলে কি হচ্ছে এই স্কোয়ার, যেহেতু প্লাস আছে প্লাস দাও, সূত্রে কি হয় 2ab, তাহলে দেখো 2 ইন্টু এ মানে কোনটা আছে 3x আছে ইন্টু বি মানে এখন কি দিবে, বি মানে তোমাকে এমন সংখ্যায় দিতে হবে যেন ওটার সাথে এটা গুণ করলে আগেরটা মিলে যায়। তো দেখো 3 দুগুণে কত হয় 6, তো 6 সাথে কত গুণ করলে 30 হবে 5 গুণ করলে, তাহলে এখানে কি হবে বি হিসাবে 5 বসবে। আর যেহেতু তুমি বি হিসাবে 5 দিছো, তো আমরা কি জানি এর সাথে কি বসাইতে হয় ওই বি এর উপরেই স্কোয়ার দিতে হয়, তবে তো আমরা এটা বসাতে পারি কি একটা পূর্ণবর্গ সংখ্যার সূত্র, অর্থাৎ কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এই যে 5 এর উপর স্কোয়ার মানে কি, এটার মান কি 25 না? তার মানে আমার যে মানটা ছিল তার সাথে আবার এক্সট্রা করে যোগ করতে হচ্ছে কত 25, তবে তো আমি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে এখানে দেখো 25 কোথায় আছে, ঘ নাম্বার, এটা হচ্ছে উত্তর। বলছে কি 12 নম্বরে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট ওভার 7 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল যদি রুট ওভার 6 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। তো দেখো আমরা জানি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এটা যদি তুমি এ আর বি ধরো তাহলে আমাদের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওই সূত্র যদি আমি বসাই, দেখো এ প্লাস বি মানে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, কিন্তু এক্স ওয়াই এর মান কি দেওয়া আছে, দেওয়া নেই। তো ওই মানটা বের করতে হলে অনেক জটিলতা করতে হয়, এগুলো করার দরকার নেই। তাহলে আমরা করবো কি, আমরা এটা না লিখে দেখো একটু যদি ব্রেন খাটাই তাহলে কি হবে, এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম একটা সূত্র আছে না? তো তুমি ধরো এরকম লিখলে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা মানে কি ছিল, এই সূত্রটা মানে ছিল যে এ প্লাস বি, এখন এ বির পরিবর্তে কি আছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই লিখবে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এরকম সূত্র পড়ছে না যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, জাস্ট খালি ওখানে এ বির পরিবর্তে কি আছে এক্স আর ওয়াই আছে। আর এইবার দেখো এই মানগুলো আমাদের দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই এর মান কত রুট ওভার 7, তারপরে হোল স্কোয়ার প্লাস এটার মান কত রুট ওভার 6, তারপরে কি হবে হোল স্কোয়ার। তাহলে কি হয় স্কোয়ার রুটে কাটা গেলে 7 প্লাস 6, তাহলে কি হবে দেখো যে 13। এটা কার মান, এটা হচ্ছে তোমার 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান। তোমাকে এটা চাইছিল, তোমাকে চাইলে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান,
তাহলে এই মানটা দেখো কি হবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, এই যে 2 আছে কি গুণ, এই পাশে আসলে কি হবে ভাগ, অর্থাৎ এই দেখো 13/2 কোথায় আছে, গ নাম্বার। তাহলে এটার উত্তর হবে গ নাম্বার। তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের একটু এরকম মাথা খাটায় যখন তোমরা করবে, তখন দেখবে খুব সহজে হয়ে যাচ্ছে। এই অধ্যায়ের হট টপিক বলতে পারো এই কয়েকটা এমসিকিউ কে, যে এমসিকিউ গুলো তোমাদের প্রত্যেকটা বোর্ডে আসে, এবং এইগুলা শুধুমাত্র এমসিকিউ তে না, এগুলো তোমাদের একেবারে ডিরেক্ট সৃজনশীল চলে আসে। তো চলো কি সেই এমসিকিউ এগুলো আমরা দেখে নিই। দেখো এখানে তোমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 8 ইকুয়াল 2√15 হলে এক্স এর মান কত। তো মান যেটা দেওয়া আছে আগে আমরা সেটা তুলি। দেখো দেওয়া আছে কি, যে এক্স স্কোয়ার মাইনাস 8 ইকুয়াল 2√15, এই মানটা দেওয়া আছে। তাহলে কিসের মান চাইছে, এক্স এর মান। তো এক্সটাকে এক পাশে রেখে বাদ বাকি সব আমরা অন্য পাশে নিব। তাহলে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল কি হবে, যে এটা 8 আছে মাইনাস এই পাশে আসলে কি হবে +8, আর এখানে কি হবে যে +2√15 আছে, এই মানটা। এখান থেকে আগে আমাদের বের করতে হবে কি এক্স এর মানটা, কারণ কি আমাকে চাইছে এক্স ইকুয়াল হোয়াট। তো এক্স এর উপর দেখো কি আছে, স্কোয়ার আছে না। তো আমরা যদি এই পাশে কোনোভাবে এই মানটাকে স্কোয়ারে আনতে পারি, তাহলে আমরা কি হবে, এই স্কোয়ার আর স্কোয়ার আমরা কেটে দিব, মানে তুলে দিব। তাহলে কি হচ্ছে দেখো, এই জায়গাতে আমার কি করতে হবে, যেহেতু প্লাস আছে তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বানাতে হবে। আর যদি এখানে আমার মাইনাস থাকতো তাহলে কি বানাইতাম, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বানাইতাম। এই একটা। তো দেখো এখানে কি আছে, আমাদের এই জায়গাতে প্রবলেম হয় কোনটা জানো, প্রবলেম হয় হচ্ছে এই যে এইটাকে আমরা কত কত ধরবো, ধরে বসালে আমরা এই প্লাস বি হোল স্কয়ার সূত্র করতে পারি। তো এই জায়গাতে প্রবলেমগুলো ছেলে মেয়েদের হয়। তো এই জিনিসটা করার জন্য আমি একটা সুন্দর শর্টকাট নিয়ম বানিয়েছি। দেখো তোমরা এই জিনিসটা একটু ফলো করো, যে 2 তো এখানে আছে, এই 15কে ভেঙে তো আমার কি করতে হবে, এ আর বি বানাতে হবে, একই সাথে 8 কেও ভেঙে আমার এ আর বি আনতে হবে, মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার করতে হবে। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে, তোমরা কি দেখবে এই ভিতরেরটা আর এই বাহিরেরটা দুইটা যোগ করলে এইটা হয় কিনা। কি বললাম, রুটের ভিতরেরটা আর রুটের বাইরেরটা এই দুইটা সংখ্যা যোগ করলে এটা হয় কিনা। যদি হয় ওই দুইটাই ভাঙবো, আর যদি না হয় তখন আরেকটা কি করবে, যে এই ভিতরেরটাকে কত কত দ্বারা গুণ করলে একই সাথে ভিতরেরটা হবে, আর ওই দুইটা সংখ্যা একই সাথে যোগ করলে এটা হবে, তাহলে হয়ে গেল। তো দেখো এখন যেহেতু 15 আর 2 যোগ করলে কত হয় 17, এখানে 17 নেই, তার মানে এটা আমাদের হবে না। তাহলে কি করতে হবে, এখন 15কে এমন কোন দুইটা সংখ্যা দ্বারা গুণ করা যায় যেন গুণ করলে হবে 15 এবং যোগ করলে হবে কত 8। দেখো 3 × 5 = 15 হয় না। তাহলে আমরা করতে পারি কি, এই 8টাকে আমরা ভেঙে লিখতে পারি কি, যে 5 + 3 প্লাস এখানে কি ছিল 2, এই 15কেও ভেঙে লিখতে পারি যে 5 × 3। দেখো 3 × 5 = 15, আবার 3 আর 5 যোগ করলে 8। এখন এইটাকে আমরা একটু সাজাই লিখবো। কিভাবে সাজাই লিখবো, সবসময় করবে কি বড়টাকে সামনে লিখবে। তো বড় কি আছে 5, 5টাকে সামনে প্লাস এই যে এটাকে লিখলাম যে 2√5 × 3 প্লাস কি 3। দেখো সাজাই লিখলাম না। এরপর তুমি করবে কি, আমাদের কি করতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার করতে হলে কি লাগে, এই স্কোয়ার লাগে না। কিন্তু এর কি এই স্কোয়ার আছে, 5 এর উপর কি স্কোয়ার আছে নাই। তো 5কে এমন ভাবে লিখবে যেন এটা কি হয়ে যায়, স্কোয়ার হয়ে যায়। তো স্কোয়ার তখনই হবে যখন আমরা এই সংখ্যাটার উপর কি দিব, রুট দিব। তো রুট দিয়ে স্কোয়ার দিলাম। তাহলে দেখো আমার যেটা দরকার, স্কোয়ার স্কোয়ারটা হচ্ছে একই সাথে স্কোয়ার রুটে কাটা গেলে কি হয় 5, 5ই থাকতেছে প্লাস। তাহলে দেখো কি হচ্ছে, এটা যদি আমি এখন মনে মনে এ ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এই যে দুইটা আছে কি রুটের ভিতরে দুইটা আছে না, দুইটার সঙ্গে আমরা কি করতে পারি, আলাদা আলাদা করে রুট লিখতে পারি। তাহলে কি হবে √5 ইন্টু √3 প্লাস এই যে এখানে কি 3 আছে না, এটাকে আমরা কি লিখতে পারি √3 দিয়ে হোল স্কোয়ার। এইবার দেখো আমার সূত্র পড়ে গেছে, যে এটা ধরো এ আর এটা ধরো বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার দেখো এটার সাথে ক্যালকুলেশন করলে উপরের লাইনটাও মিলে যাচ্ছে। তাহলে সূত্রটা আমাদের হয় কি, যে এ প্লাস বি এটার উপরে কি হোল স্কোয়ার। এটা কার মান ছিল, এক্স স্কোয়ারের মান ছিল। উভয় পাশে আমি যদি বর্গমূল করে দিই তাহলে কি হবে, এক্স ইকুয়াল √5 প্লাস √3, এই মানটা আমাদের চাইছিল। এই মানটা দেখো কোথায় আছে, √5 প্লাস √3 এখানে আছে। তো এটা দেখো এই নাম্বারের ম্যাথটা। এখন এই রকম ম্যাথ তোমাকে 2-3 ভাবে পেঁচা দিতে পারে স্যার। তো আসো আমরা এই সবগুলো ম্যাথ দেখবো যে স্যার কত ভাবে পেঁচা দিতে পারে। যেভাবে পেঁচা দিক তোমরা জানি জিনিসগুলো একদম খুব সহজে করতে পারো। আসো পরেরটা দেখো বলছে কি, যে এক্স স্কোয়ার। দেখো পরের মানটা যদি আমি অন্য কালার দিয়ে লিখি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। 14 নম্বরে বলছে কি, যে এক্স স্কোয়ার ইকুয়াল কি আছে 7 + 4√3, এই মানটা আছে না। তো এখানে তোমাকে বলছে কি এক্স এর মান নির্ণয় করো। তো এখানে এক্স এর মানও নির্ণয় করতে বলতে পারে, আদার্স মানও দিতে পারে, কিন্তু যাই দিকে আমার প্রথমে কি লাগবে, এক্স এর মান তো লাগবে। তাহলে এক্স এর মান যদি নির্ণয় করতে বলে তাহলে এখানে দেখো সেম প্রসেস। আমার তো এই পাশে কিছু নাই, যদি থাকতো আমরা এই পাশে পার করে দিতাম আগেরটার মতো, এই পাশে ছিল ওই পাশে পার করে দিলাম। আর যদি না থাকে এই পাশে তো পার করাই আছে শেষ।
প্রথম কাজ কি হবে ভাইয়ারা, আমি বলছি যে রুটের ভিতরটা আর রুটের পাশের বাইরেরটা এই দুটো যোগ করে দেখবে আরেকটা হয় কিনা। দেখো এই যে রুটের ভিতরেরটা আর তার বাহিরেরটা এই দুটো যোগ করে দেখবে এটা হয় কিনা। যদি হয় ওইটাই হবে কি ভাঙার মানটা। তাহলে দেখো কি হয় যে 4 আর 3 যোগ করলে কি হয় 7, এই দেখো 7, তাহলে এই যে 4 আর 7, তাহলে এই 7 কে আমরা ভাঙতে পারি কি 4 প্লাস 3, আর এখানে যা ছিল তাই যে 4√3। দেখো এখানে ভাঙা গিয়েছিল না, যে প্রথমে তুমি দেখবে এই দুটো যোগ করলে এটা হয় কিনা, যদি হয় ভাঙবে, এই 7 কে ভাঙবে ওইভাবেই। আর দেখো এই দুটো যোগ করে যেহেতু এটা হচ্ছে না, তাহলে ভিতরটাকে এমন কিছু দ্বারা গুণ করবে, ওই দুইটার সংখ্যা গুণ করলে হবে ভিতরটা, যোগ করলে হবে এটা। তাহলে কি করতে হবে, ওইভাবে ভাঙতে হবে। এবার তাহলে দেখো কি হচ্ছে, আমরা এই যে বললাম বড়টাকে ফার্স্টে রাখবো, তাহলে কি 4 প্লাস 4√3 প্লাস 3, এটা না। এইবার দেখো আমার এই যে আবার সে সেম সূত্র, তাহলে এখানে কি করলে 4 হবে, কিন্তু স্কোয়ার রাখতে হবে, তাহলে 2 এর উপর স্কোয়ার দিলাম, a স্কোয়ার প্লাস সূত্রে কি হয় 2 ইন্টু এ মানে কাকে ধরছো 2 ইন্টু বি মানে কি আছে √3, তবেই তো আমার গুণ করলে এটা মিলবে। দেখো 2 আর 2 গুণ করলে 4, √3 গুণ করলে 4√3 প্লাস বি মানে কাকে ধরছো √3, তার উপরে কি হবে স্কোয়ার। এই যে দেখো এটা, তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে না। তাহলে এটার সূত্র কি যে a প্লাস বি, এটা তারপরে কি হবে হোল স্কোয়ার, এটা কার মান এক্স স্কোয়ারের মান, উভয় পাশে বর্গমূল করে দাও, তাহলে কি হবে এক্স ইকুয়াল 2 প্লাস √3। এই দেখো মানটা, তাহলে এক্স এর মান কি 2 প্লাস √3, 2 প্লাস √3, এই যেটা। এই গেল দুইটা নিয়ম, আরো নিয়ম আছে, আরো দুইটা আছে। তো দেখো পরে দেখো আরেকটা কি আছে, এই যে এটা 15 নম্বরে বলছে কি এই মানটা বললে হলো কি 1/p এর মান নির্ণয় করো। তো 1/p-ও যদি আমাকে বের করতে বলে, আগে আমার কিসের মান লাগবে, শুধুমাত্র p এর মান লাগবে, অর্থাৎ জাস্ট এখানে x দিছে এখানে p দিছে, স্যার চাইলে y দিতে পারে, a দিতে পারে, b দিতে পারে, স্যারের ইচ্ছা, সে যার যা ইচ্ছা তাই দিতে পারে। তো আমার বের করতে হবে কি সেম ফরম্যাট। তো এটা আমি ধরো কালো কালি দিয়ে লিখি, তাহলে এই জিনিসটা লাল কালি দিয়ে লিখি, তাহলে কি হচ্ছে দেখো যে দেওয়া আছে কি পি স্কোয়ার ইকুয়াল কি দেওয়া আছে 13 প্লাস √ কত 168, এটা না। তো এখন কত হচ্ছে, যেহেতু এখানে আমাদের কি লাগে স্কোয়ারের সূত্র করতে হয়, তাহলে সামনে কি লাগবে যে প্লাস 2ab এরকম কিছু তো একটা লাগে। তো 2 তো আমার লাগবে, কিন্তু দেখো এখানে কি আমার এই প্লাসের পর 2 আছে, নেই। তাহলে এখন কি করতে হবে, এই 168 কে ভেঙে এমন কিছু একটা করতে হবে যেন আগে আমার কি আসে 2 আসে। তো 2 আমি কিভাবে আনবো, দেখো 2 আনতে হলে আমাকে এই ভিতরে কি আনতে হবে 4, কারণ কি যেহেতু উপরে রুট আছে, তো রুটটাকে ভেঙে কি আনতে হবে 2 আনতে হবে। তো এখানে আমার কি হবে যে দেখো 13 প্লাস √4 তো অবশ্যই নিতে হবে, কারণ কি 4 কি ভাঙলে আমি 2 পাবো, কারণ 4 এর উপর রুট করলে 2 পাই। তো এখন 4 এর সাথে কত গুণ করলে 168 হবে, এর অর্থ কি 168 কে 4 দ্বারা ভাগ করো, ভাগ করলে যা আসবে অত দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 42 দ্বারা গুণ করতে হবে। গুণ করছো, এবার দেখো কি হয় এখানে 13 প্লাস আলাদা করলে কি হয় 2√42, দেখো এটা আসে। এইবার দেখো আমাদের এই যে এই ফরম্যাট বা এই ফরম্যাটের মতো করে চলে এসেছে। তো এবার আমার কি করতে হবে, এই ভিতরেরটা রুটের ভিতরেরটার বাইরেরটা যদি যোগ করি, তাহলে দেখো কত হয় 44, এটা কি হচ্ছে হচ্ছে না, তাহলে এই নিয়ম বাদ, অর্থাৎ প্রথম নিয়মটা কি দেখবে যে এই ভিতরেরটার বাইরেটা যোগ করে যদি এটা হয়, তাহলে এটা হবে মানে ভাঙতে পারবে। আর যদি না মিলে তাহলে ওটা বাদ, তারপর কি করবে যে তোমার ভিতরে এই সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করবে যেন গুণ করলে ওটা হবে, আর যোগ করলে এই যে পাশের এটা হবে। তো বলো কত কত গুণ করলে 42 হয়, অনেকগুলা দ্বারা গুণ করলে 42 হয়, তবে দেখতে হবে আমাকে ওই দুটো সংখ্যা আবার গুণ করলে যোগ হয় কত 13 হয় কিনা। তাহলে কি 6 7 42 যোগ করলে কত হবে, দেখো 7 হবে, তাহলে এটাকে আবার ভাঙবে কি 7 যোগ 6 যোগ 2 কত হবে 7 ইন্টু 6, এটা না। এবার দেখো এটাকে আমরা সাজায় লিখবো কিভাবে বলছিলাম, যে ফার্স্টে কি লিখবে বড়টা 7 প্লাস 2√7 ইন্টু কি হবে 6 প্লাস 6, এই যে সাজায় লিখলাম যে বড়টাকে সামনে রাখবো ছোটটাকে পেছনে রাখবো। এরপর আমরা সূত্র করব। দেখি তো আমার এই লেখাটা দেখা যাচ্ছে না, আমি একটু চেক করে আসি। হ্যাঁ লেখাটা দেখা যাচ্ছে, আসলে সবকিছু একাই মেনটেন করতে হয়, তো যার কারণে অনেক সময় এরকম হয়েছে যে আমি লিখতেছি নিচে বোর্ডের, আমার বোর্ডটাও আসলে অনেক বড়, তো বোর্ডে যদি আমি নিচে লিখি আসলে এই ফোনের আর কি ক্যামেরার ভিতরে আটে না, তো যার কারণে এটা একটু মাঝে মাঝে চেক দিতে হয়। তো তোমরা কিছু মনে করো না, এটা আসলে তোমাদের জন্য এগুলা করা। তো দেখো তাহলে এটা কি হচ্ছে এই মানটা, তো এখন আমরা কি করব, এটাকে তখনকার মতো সূত্র করব। তো সূত্র করো, যে প্রথমটা কি করতে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার না,
দেন কি আছে 7 আছে, তো 7কে কিভাবে ভাঙলে স্কোয়ারও পাবো 7ও মিলবে, তাহলে কি হবে √7 দিবে, তার উপরে হোল স্কোয়ার দিবে, প্লাস 2 ছিল 2 ইন্টু √7 ইন্টু √6 প্লাস √6 দিয়ে তারপরে কি হবে হোল স্কোয়ার। দেখো এগুলো কিন্তু চাইলে আমি এখানে মুছেও করতে পারতাম, কিন্তু এই তিনটা একসাথে করছি কি জন্য, তোমাকে আমি দেখাতে চাচ্ছি যে আসলে এই ম্যাথগুলা যে তিনটা আলাদা আলাদা টাইপ আসে তোমাদের একসাথে যদি আমি করে দিই তখন তোমরা বুঝতে পারবে যে আমার কোনটা থাকলে কি করতে হবে, কোনটা না থাকলে কি করতে হবে না। এই জন্য আমি কি করতেছি যে একটু কষ্ট করে হলেও সবগুলা এক জায়গাতে করে দিচ্ছি। তাহলে দেখো এটা কি হবে আবার সূত্র, যে এ মানে কি √7 প্লাস বি মানে কি √6 এ প্লাস বি হোল স্কোয়ার। এটা কার মান ছিল, পি এর মান ছিল, এই যে সেই পি এর মান মানে পি স্কোয়ারের মান ছিল। তাহলে এখন উভয় পাশে যদি আমরা কি করি রুট করে দিই তাহলে কি হবে √7 প্লাস √6। এই যে দেখো এই তিন ফরম্যাটে যেই থাকবে তোমাদের এইভাবে করতে হবে। তাহলে প্রথম কাজ কি, ব্র্যাকেটের ভিতরেরটা মানে রুটের ভিতরেরটা আর রুটের বাহিরেরটা দুটো যোগ করবে, দুটো যোগ করে যদি দেখো আমার সামনের এই সংখ্যার সাথে মিলে যায় তাহলে সামনের সংখ্যাটাকে ওই দুইটা সংখ্যা দ্বারা ভাঙবে। যেমন দেখো 4 আর 3 যোগ করলে হয় 7, তাহলে এই 7টাকে আমরা ভাঙবো 4 + 3 দ্বারা, বোঝা গেছে শেষ। তারপরে এই বড়টাকে সামনে আর ছোটটাকে পিছনে রাখার পরে হোল স্কয়ার সূত্র করবে, এটা তো নর্মাল তোমরা পারবে। আরেকটা কি বলছিলাম, যে তোমার যদি দেখো এরকম যে সামনের এই সংখ্যাটা মানে এই দুটা যোগ করে সামনেটা আসতেছে না, তাহলে করবে কি যে এই ভিতরের সংখ্যাটাকে এমন কিছু দ্বারা গুণ করবে যেন গুণ করলে হয় ভিতরেরটা, যোগ করলে হয় বাহিরেরটা। তো দেখো ভিতরে গুণ করলে 5 আর 3 গুণ করলে এটা মিলে, আর তাহলে ওই দুটা যোগ করলে কি হবে এটা হবে, এটাকে ভাঙবে কি ওই দুটা সংখ্যা দ্বারা। আর এবার আবার কি করবে এই সেম বড়টা সামনে ছোটটা পিছনে, তারপরে যে সেম আবার সূত্র করবে, হয়ে গেল। আরেকটা কি হতে পারে যে তোমার দেখো এখানে সামনে কিন্তু 2 কিছু নেই, তাহলে আমার কি করতে হয় এই সংখ্যাটাকে যাই ভাঙি না কেন আগে দেখতে হবে এখানে 4 নিয়ে তার পাশে কত দ্বারা গুণ করলে উপরেরটা মিলে। তো এটা কি জন্য করব, কারণ এই যে আমার সূত্রে লাগবে কত 2, বিধায় আমি কি করব 2 করার জন্য এখানে 4 নিব, কারণ কি 4 এর উপর রুট করলে তো 2 পাবো, তাহলে 4 এর সাথে কত গুণ করলে এটা পাবে, তখন তোমার করতে হয় কি এটার সাথে 4 ভাগ করবে, ভাগ করে যেটা উত্তর পাবে সেটা এখানে লিখে দেবে। তাহলে এই মানটা পাইলে তাহলে এখন ভাঙলে কি হবে এখানে 2, তারপরে যে আবার এই দেখো এই ফরম্যাট পাওয়ার পর আবার কি হবে হয় এটা নাহলে এটা, এই দুটার ভিতরে যেকোনো একটাতে বসাবে। তো আমি দেখতে পাইলাম কি এটার সাথে এটা যোগ করলে এটা মিলে না, তাহলে আমরা কি করব দ্বিতীয়টা যেটা ছিল এই নিয়মে করব, যে ভিতরটাকে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করব যে দুইটা সংখ্যা দ্বারা গুণ করলে কি পাবো, যে তোমার হচ্ছে এই মাঝখানের এটা পাবো, আর যদি যোগ করি তাহলে কি পাবো ফার্স্টেরটা পাবো। তারপর আগের মতোই যে বড়টা রাখবো ফার্স্টে আর ছোটটা রাখবো কোথায় লাস্টে, তারপরে এই দুইটা আবার এই যে সেম সূত্র দ্বারা করলে পেয়ে যাবো। তাহলে এটা কি পি স্কোয়ার থাকলে পি পাবো, এক্স স্কোয়ার থাকলে এক্স পাবো, এ স্কোয়ার থাকলে এ পাবো, ওয়াই স্কোয়ার থাকলে ওয়াই পাবো, শেষ। বুঝা গেছে? তো এই ছিল তোমার তিনটা ফরম্যাট। আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে তোমার দেখো আমি এই দুইটা যোগ করলেও এটা পাবো না, আবার দুইটা গুণ করলেও এই সামনেরটা পাবো না, তখন কিন্তু আর কিছু করার নেই, তখন আমাদের ওটা একটু ব্রেন খাটাই এবং কষ্ট করে করতে হবে। তো ওটার জন্য আলাদা কোনো কিছু নিয়ম নাই, ওটা তোমাদের আমি একটু পাশে একটু পরেই করে দিচ্ছি। তার আগে দেখো এই ম্যাথটা করে দিই। তো এই ম্যাথে দেখো কি ছিল তোমাকে চাইছিল কি যে 1/p এর মান নির্ণয় করো। তো এখানে তোমার কি আছে শুধু পি এর মান পাইলে 1/p কি পাইছো। তো এটা হচ্ছে আরেকটা ফরম্যাটের, এটাকে আমি মুছে দেবো নাকি ওটা আগে করে দিব। আচ্ছা এক কাজ করে আমি ওইটা আগে করে দিই, যে যেটা তোমাদের হচ্ছে বলছিলাম যে এই রকমই যদি এর ভিতরে না আসি তাহলে কিভাবে করবে, ওই জিনিসটা আগে করে দিই, তারপর এটার ম্যাথ আমি একবারে মুছে টুছে তারপর করে দিচ্ছি। তো দেখো এইগুলা বাদে তোমাদের যেটা বললাম যে যেটা আসলে আসলে আমার কোনো সূত্রের সাথে মিলবে না, ওটা তোমার নিজের কষ্ট করে করতে হবে। সেটা হচ্ছে আমাদের এই ফরম্যাটটা, যে a স্কোয়ার ইকুয়াল 17 + 12√2 যদি এরকম থাকে, তাহলে ধরো তোমাকে বলছে কি এই সূত্রে বলছে যে তোমার এর মান নির্ণয় করো। তো এখানে আমরা কি কি নিয়ম শিখছিলাম, যে ফার্স্টে আমরা দেখবো যে এই রুটেরটা আর বাহিরেরটা যোগ করে যদি এই সামনেরটা মিলে তাহলে এইটাকে ভাঙবো এই দুটা সংখ্যা দ্বারা। অথবা বলছিলাম কি তাহলে এখানে আগে মিলাও এটা, যে এই 2 আর 12 যোগ করলে কি হয় 14, সেটা কি এর সাথে মিলে মিলে না, তার মানে আমাদের এই সূত্রে খাটতেছে না বা এই ট্রিক্সে খাটতেছে না। আরেকটা ট্রিক্স কি বলছিলাম, যে এই সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করবে যেন গুণ করলে ভিতরটা আর যোগ করলে ফার্স্টেরটা মিলে। দেখো এই যে এটা যেভাবে করছি, এখানে দেখো সেম প্রসেস আগে করো, যে এইটাকে 2 এর সাথে কত দ্বারা গুণ করলে 2 মিলবে, তো 2 এর সাথে একটাই শুধুমাত্র যায় 2 একে 2, এবারে যায় না। তো 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়, দেখো সামনেরটার সাথে মিলতেছে না। তো এটা আমার এই দুইটার কোনো ট্রিক্সেই মিলতেছে না, এটা তো আলাদা ভেঙে করতে হবে। তো তখন কি করতে হয়, এটা করার কিছুই নেই, এই একটাই মাত্র জিনিস যেখানে তোমাদের হচ্ছে আসলে অনেক কঠিন লাগে এবং করতে হয়, এটার আসলে ট্রিক্স বের করতে পারে নাই বা পারা যায়ও না, তখন তুমি করবে কি একটু তুমি ঠান্ডা মাথায় ভাববে যে আসলে কি নিলে এই জিনিসটা আমার একই সাথে সূত্র হবে। কারণ কি এখানে আমার এই স্কোয়ার তুলতে হলে a+b² অথবা a-b² লাগবে, যেহেতু প্লাস আছে প্লাস লাগবে। তাহলে এটা যদি আমি সমাধান তোমাকে করে দিই, দেখো এই সংখ্যাটা কিভাবে সমাধান হবে, এইটাকে যদি আমরা এরকম করি যে 9 +
12√2 প্লাস 8, এটা যদি দিই তাহলে দেখো হচ্ছে যে তোমার 9 আর 8 যোগ করলে 17 হয়ে যায়। তাহলে এবার কি হবে আমাদের, যে যেহেতু স্কোয়ার করবো আমরা, কারণ কি 3-র উপর স্কোয়ার করলে কি হবে, 3-র উপর স্কোয়ার করলে হবে 9, কারণ আমার তো স্কোয়ার লাগবে, এই স্কোয়ার প্লাস সূত্রে কি বসাতে হয় ভাইরা, 2। আর এ মানে কাকে ধরছো, এই যে এখানে 3, 2a। বি মানে এখন তুমি এমন সংখ্যাটাকে ধরবে যে সংখ্যাটা আসলে গুণ করলে আবার কোনটা মিলবে, এটা টোটালটা মিলবে। তাহলে 3 দুগুণে কত হয়, 6। তো 6-এর সাথে কত গুণ করলে 12√2 হবে, তাহলে 6-এর সাথে 2√2 এটা গুণ করলে কি হবে, 12√2। তাহলে এটা মানে কি ধরলাম, বি প্লাস কি হবে, বি স্কোয়ার মানে কি 2√2, তারপরে কি হবে হোল স্কোয়ার। তাহলে এই দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটার সাথে স্কোয়ার করলে দেখো 9, এগুলা গুণ করলে হচ্ছে 12√2, এটার উপর স্কোয়ার করলে হয় কি 8, কারণ কি 2 এর উপর স্কোয়ার করলে 4, √2 এর উপর স্কোয়ার করলে কাটা যায়, তাহলে 4 × 2 মানে কত, 8। তাহলে এখানে কি হয়, a প্লাস বি হোল স্কোয়ার মানে কি 3 প্লাস 2√2 হোল স্কোয়ার। এটা কার মান ছিল, এই যে এই স্কোয়ার ছিল জন্য এই স্কোয়ারের মান, অতএব a মানে কি 3 প্লাস 2√2। এই একটা ফরম্যাট আছে যেটা আসলে কোনো ট্রিক্সের সাথে মিলবে না, তো এটা তোমাদের একটু বের করে নিতে হবে। তাহলে এই ফরম্যাটটা খুব ভালো করে মাথায় রাখো, এটা তোমার সৃজনশীলে আসে, বারবার আসে। তাহলে কি বললাম, যে যদি এরকম হয় যে দেওয়া থাকে, তাহলে রুটের ভিতরটার বাহিরেরটা যোগ করে এটা ডিরেক্ট মিললে ওই দুটাকে ভাঙবে। যদি না হয় তাহলে কি করবে, ভিতরে এমন দুইটা সংখ্যা তারা গুণ করবে যেন গুণ করলে হয় এটা, যোগ করলে হয় এটা, এভাবে দিবে। আর যদি এখানে 2 না থাকে, তাহলে ভিতরে রুটের ভিতর যদি থাকে, তাহলে কি অবশ্যই 4-এর সাথে কিছু একটা গুণ করবে, কারণ কি 4-এর উপর রুট করলে আমরা 2 পাবো। তো 2 পাইলাম, তারপরে যে দুইটা ফরম্যাটে যেটাতে মিলবে, যদি মিলে যায় এটা, আর না হলে ওইটা, এভাবে সেম করলাম। আর আরেকটা ফরম্যাট আমি যোগ করলেও হচ্ছে না, আবার কি গুণ করলেও হচ্ছে না, তখন কিছু করার নেই, এটা তোমাকে ওই ফরম্যাটেই করতে হবে। বোঝা গেছে? তো এইগুলা তোমরা বাসায় আরেকটু ভালো করে দেখবে, তো দেখলেই দেখবে যে এই ম্যাথগুলা ইজি হচ্ছে। এবার আসো আমরা এই যে ম্যাথ বের করেছিলাম, পি এর মান বের করেছিলাম, এখানে লাগবে কি আমাদের 1/p এর মান লাগবে। তো 1/p এর মান বের করি। তো আমি এই জিনিসগুলো এখন মুছে দিই, যেহেতু তোমাদের সবগুলো হয়েছে। তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো এখানে, আমার ভাইয়ের সাথে একটা স্ক্রিনশট নাও। নাও হয়েছে, নেওয়া, হ্যাঁ আসো এবার। তো এখন দেখো এখানে আমি কি পাইছি, যে পি, ওখান যদি আমি ওটা তুলে আনি, যে পি ইকুয়াল কি, যে √7 প্লাস √6 এটা আছে। আমাকে বের করতে হবে কি, যে 1/p। তো দেখো এটা আরেকটা ফরম্যাট, খুবই গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট, যে যদি পি এর মান দেওয়া থাকে আর 1/p এর মান বের করতে বলে, অথবা যদি 1/p থাকে আর পি এর মান বের করতে বলে, তখন কি ফরম্যাটটা হবে। তো এখন দেখো এর নিচে কিছু নেই, মানে কি আছে, মনে মনে 1 আছে, কারণ আমরা জানি কি যে কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে ওই সংখ্যাটাই। তো এরকম যদি আমি এগুলোকে ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ করা মানে কি, সবগুলো নিচেরটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে আসবে। তো দেখো এই 1টা যাবে উপরে আর এই পিটা আসবে নিচে, তাহলে এই নিচেরটা 1 যাবে উপরে, আর উপরের এই √7 প্লাস √6 এই জিনিসটা আসবে কোথায়, নিচে। হয়েছে? তো এটা হলে তো হয়ে যায়, কিন্তু এটা কি আমার উত্তরে আছে, উত্তরে নেই। তাহলে উত্তরে আনতে হবে কি, এই ফরম্যাটে আনতে হবে। তো এই ফরম্যাটে আনতে হলে দেখো কি করতে হবে, যে আমাদের নিচে যা থাকবে, নিচে কি ছিল, যে √7 প্লাস √6, এই যে নিচে যেটা আছে এর বিপরীত চিহ্ন দ্বারা নিচেও গুণ উপরে গুণ, তাহলে কি করতে হবে, উপরে গুণ করতে হবে √7 মাইনাস √6 দ্বারা, নিচেও গুণ, এটা কি করব, উপরেও গুণ করবো, √6 মাইনাস √7, এইটা দ্বারা আমরা কি করব, গুণ করব। তো এখন দেখো এইটা দ্বারাই কি জন্য গুণ করতেছি, বলতে পারবে কেউ? হ্যাঁ, এটা দ্বারা গুণ করার অবশ্যই কারণ আছে, কারণ কি দেখো 1 দ্বারা গুণ করলে উপরে যা থাকে তাই হয়, এটাতে আমার কোনো সমস্যা নেই। নিচে গুণ করার একটাই কারণ, রিজন হচ্ছে যে আমরা দেখো একটা সূত্র পড়ছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই জন্য যদি তোমার এখানে a প্লাস বি থাকে, তাহলে তুমি কি করবে, a মাইনাস বি নিবে। আর যদি তোমাদের a মাইনাস বি থাকে, তাহলে তোমরা নিবে কি a প্লাস বি। এই একটা কারণ, যার কারণে তোমার প্লাস থাকলে মাইনাস নেবে, মাইনাস থাকলে প্লাস নেবে। আর শুধু তো আমরা এটা দ্বারা ভাগ করতে পারি না, বিধায় যা নিচে নিবে ওটা উপরে নিবে, যেন এটা এটা কাটলে আবার ঠিক আগেরটাই থেকে যায়, মানে কোনো পরিবর্তন না হয়। তো এখন দেখো আমরা কি করব, যে এখানে a মানে কি ছিল, √7 হোল স্কোয়ার মাইনাস b মানে কি আছে, √6 হোল স্কোয়ার। তাহলে কি হয়, √7 মাইনাস √6 ভাগ কত, স্কোয়ার রুটে কাটলে 7 মাইনাস 6 ইকুয়াল কি হয়, √7 মাইনাস √6 ভাগ নিচে কত, 1। আর জানি যে 1 দ্বারা ভাগ করা মানে আসলে ওই সংখ্যাটাই, তাহলে এটা কিসের মান, 1/p এর মান। বোঝা গেছে? তো এই জিনিসটা বারবার আসে। এখন তোমাদের এখানে বলে যে p এর মান এত হলে p প্লাস 1/p এর মান কত, অথবা x কিউব মাইনাস 1/x কিউব এর মান কত, যেটা আমরা সামনে পাবো। সামনে হয়তো এই ম্যাথ আমি রাখছি আর কি। তো দেখো এই যে ফরম্যাটটা, যে নিচে যা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা, দেখো সংখ্যা একই, √7 √6 জাস্ট খালি এখানে প্লাস থাকলে মাইনাস দিবে, এখানে মাইনাস থাকলে প্লাস দিবে। আর এখানে যা দ্বারা গুণ করবে, সেম জিনিসটা দ্বারা উপরেও গুণ করবে।
তাহলে এই যে 1/p এর মান কত দেখো, যে √7 মাইনাস √6 কোথায় আছে, এই যে √7 মাইনাস √6। এরপর দেখো তোমাদের এখানে বলছে কি যে 1/p ইকুয়াল যদি এত হয়, তাহলে এই যে দেখো a মাইনাস 1/a এর মান কত, এখানে যা বলছিলাম না সেম তাই, যে এখানে ছিল p, বের করতে বলছে 1/p, আর এখানে আছে কি 1/a, বের করতে বল, আগে বের করতে হবে a, তারপরেই আমরা কি বের করতে পারবো, যে এটা বের করতে পারবো। তাহলে সেম একই ফরম্যাটে দেখো আমরা এখন যদি এটা করি তাহলে কি হবে, তো দেখো দেওয়া আছে কি যে 1/a ইকুয়াল কি দেওয়া আছে, যে 3 প্লাস 2√2 এটা দেওয়া আছে। তো এই যে সব কিছু আগের মতোই, যে 1/a যদি আছে আমরা উল্টা করবো, ব্যস্তকরণ মানে কি a/1, আর এর নিচে কিছু নাই মানে কি 1 ছিল, তাহলে 1/3 প্লাস 2√2, এই যে এখানে যেরকম করছিলাম ঠিক সেরকম ব্যস্তকরণ করে দেব। এরপর কি করবো আমরা, যে নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দ্বারা নিচেও গুণ উপরেও গুণ, তাহলে দেখো কি আছে 3 প্লাস 2√2, তাহলে কি করবো এখন এটাকে গুণ করব যে 3 মাইনাস 2√2 দ্বারা, বুঝা গেছে, সেম আগের ফরম্যাট, ইন্টু উপরে গুণ করবো কি 3 মাইনাস 2√2 দ্বারা। আর এই যে দেখো a/1 মানে কত, শুধু a, এই যে a পেয়ে গেছি। তো এখন দেখো 1 দ্বারা এটাকে গুণ করলে ওটাই হবে, তার মানে কি 3 মাইনাস 2√2 ভাগ, এটা করার এই যে রিজন একটাই বলছিলাম, যে a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র কি a স্কোয়ার মানে কি 3 এর উপরে স্কোয়ার, মাইনাস b মানে কত 2√2, তার উপরে কি হবে স্কোয়ার। এখন দেখো এই মানগুলো বসাও, তাহলে কি হয় 3 মাইনাস 2√2 ভাগ কি হবে, দেখো 3 এর উপর স্কোয়ার মানে 9, মাইনাস দেখো 2 এর উপর স্কোয়ার মানে কত 4, ইন্টু √2 এর উপর স্কোয়ার মানে স্কোয়ার রুটে কাটা গেলে কি থাকে 2, তাহলে 4 ইন্টু 2 মানে কত 8। তো দেখো এখন যদি আমি একবারে লিখে তো না লিখি, যে 9 মাইনাস 8 মানে কত 1, আর যে কোনো সংখ্যা 1 দ্বারা ভাগ করা মানে কি ওই সংখ্যায়, অর্থাৎ কি লবেরটাই হবে, মানে কি 3 মাইনাস 2√2, এটা কার মান, এর মান। তো এই যে দেখো আমাদের দেওয়া ছিল যে 1/a, আর আমরা বের করলাম কি শুধু a, এই দুইটা মান আমার সবসময় বের করতে হয়। দেখো এই ফরম্যাট এই ফরম্যাট একই ফরম্যাট, জাস্ট পি এর জায়গায় এ দিছে, আর এখানে ছিল পি, বের করলাম কি 1/p, এখানে ছিল 1/a, বের করলাম কি শুধু a, উল্টা প্রসেস। এবার দেখো বলছিল কি মাইনাস করতে হবে, কার সাথে কার, a মাইনাস 1/a, তো বসাও এটা কি a মাইনাস 1/a, এর মানটা কত দেখো বসাও, এর মানটা দেখো আমাদের দেওয়াই আছে, কোথায় গেল, এর মানটা হচ্ছে কোথায়, এর মানটা আমি বের করলাম কত, যে 3 মাইনাস 2√2, এটা ছিল কি এর মান, ব্র্যাকেট দিবে, আর যদি তুমি একবারে করতে পারো করবে, কোনো সমস্যা নেই, ব্র্যাকেট দিলে তোমাদের জন্য ভালো, যেহেতু মাইনাস আছে, প্লাস থাকলে ব্র্যাকেট না দিয়ে করলেও কোনো সমস্যা নেই। এবার দেখো মাইনাস ছিল, মাইনাস ব্র্যাকেট দাও, 1/a এর মান কত, এই যে 3 প্লাস 2√2, তাহলে এখানে কি হয় দেখো, যে 3 মাইনাস 2√2, মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নগুলো পরিবর্তন, -3 মাইনাস 2√2, তাহলে কি হয় দেখো এই যে +3 -3 কাটা যায়, তাহলে এখানে কি থাকবে, যে -2√2 -2√2, তার মানে কি এই যে মাইনাস যে 2√2 এটা কয়টা ছিল, দুইটা না, তাহলে এখানে কি হবে 2 দ্বারা গুণ হবে, অর্থাৎ কি -4√2, দেখো 4√2 মাইনাস মাইনাস, দেখো 4√2 আছে 4√2 আছে, তবে কি হবে মাইনাস না মাইনাস, ক নাম্বারটা হবে তো আমাদের উত্তর। পরেরটা দেখো সেম একই প্রসেস, তোমাদের কি বলছে, যে এটা যদি করো, ওই এটা তো আমরা দেখো অলরেডি আমরা পড়ছি আর কি, এই ম্যাথটা তোমাদের আমি একটু আগে দেখালাম না, যে হচ্ছে কি থাকলে মানে যে আমাদের কোনোটাই মিলবে না, এই যে দেখো 2 এর সাথে 2 যদি আমরা কি করি প্লাস করি, তাহলে কি হবে না, যে এই 17 মিলতেছে না, আবার 2 এর সাথে কত গুণ করলে এটা হবে আর যোগ করলে এটা হবে, এটা মিলতেছে না, তার মানে কি তখন আমাদের করতে হয় কি, যে এই মানগুলো এমন কিছু একটা নিব যেন আমাদের কি হয়ে যায়, এগুলা এই যে দুটা, এই যে দুইটা যে তোমাদের হচ্ছে শর্টকাট দেখালাম, এই শর্টকাটের সাথে মিলে যায়। তো এখানে দেখো আমাদের কি হচ্ছে, যে 2 আর 2 যোগ করলে কি হয় 4, এটার সাথে শর্টকাটে মিলে না, তাহলে এটা বাদ। তারপর কি এই 2 এর সাথে এমন কিছু গুণ করো যেন 2 মিলবে, তাহলে কি 2 একে 2 এছাড়া কিছু হয় না, আর 2 এর সাথে 2 এক যদি গুণ করে তাহলে কি 2 একে 2 হয়, আর ওই দুটো যোগ করলে কত হবে 3, যেটাও মিলে না। তাহলে এই 17কে ভেঙে এমন কিছু করতে হবে, এমন কিছু করব যেন আমাদের কি হয়, যে তোমার হচ্ছে এই a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসে। তো 17কে ভেঙে আমরা কি করতে পারি বলো, দেখো এটা আমাদের দেওয়া আছে, তো 17কে আমার এমন ভাবে ভাঙতে হবে যেন আমার সূত্র হয়। তো তুমি আগে অপশনগুলোর দিক তাকাবে, এই দেখো অপশনগুলো কি কি আছে, সবগুলা 3 2√2 3 2√2 3 2√2 এরকম আছে না, তার মানে কি আমি বুঝতেই পারছি 17কে ভাঙলে আমি যে দুইটা সংখ্যা পাবো, সেই দুইটা সংখ্যা হচ্ছে এই দুইটা সংখ্যার কি স্কোয়ার, কোথায় গেল, এই যে এই দুইটা সংখ্যার স্কোয়ার।
এখন সেটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। তবে এখানে আমি যেহেতু দেখতে পাচ্ছি এটা কি আছে প্লাস আছে, তার মানে মাইনাসের দুইটা হবে না, ডিরেক্ট আগে বাদ দিয়ে দাও। এই দেখো মাইনাসের এটা বাদ, মাইনাসের এটা বাদ, তাহলে এই দুইটা হবে। এখন এই দুইটার ভিতরে কোনটা হবে সেটা আগে আমরা আসলে দেখি। যে যদি এরকম করি যে প্রথমে অপশনটাকে টেস্ট করো, এটাকে যদি টেস্ট করি যে যেহেতু এখানে প্লাস আছে তার মানে কি এ প্লাস বি হোল স্কয়ার হবে। তো এ প্লাস বি মানে কি এটাকে এ ধরো যে √3 এ আর হচ্ছে প্লাস 2√2 এটাকে বি ধরো। তাহলে এটাকে একবার যদি ক্যালকুলেশন আমরা করি যে একবার হোল স্কয়ার দিয়ে দিই তাহলে কি হবে দেখো, √3 হোল স্কয়ার প্লাস 2 এ বি প্লাস কি হবে দেখো বি স্কয়ার মানে কত 2√2 হোল স্কয়ার। তো দেখো এটা স্কয়ার রুট কাটলে 3 প্লাস কত হয় 2 দুগুণে 4 √3 × 2 প্লাস এটা পুরো স্কয়ার করলে হয় 4, আর এই স্কয়ার রুটে কাটলে কত হয় 2, তাহলে 4 × 2 মানে কত 8। তাহলে দেখো এই যে দুইটা এই দুটাকে যোগ করলে কত হচ্ছে 11 প্লাস 4√6। আমার কি এটা মিলতেছে? মিলতেছে না, তার মানে এটা বাদ, এটা বাদ। তাহলে এবার দেখো এই মানটা আমরা নিব যে হচ্ছে কি 3 প্লাস 2√2 এটার উপর হোল স্কয়ার করো। তাহলে দেখো কি হয় যে 3 এর উপরে স্কয়ার প্লাস 2 এ মানে কি 3 ইন্টু বি মানে কত 2√2। তাহলে কি হয় দেখো যে প্লাস 2√2 হোল স্কয়ার। এবার মানগুলো দেখো কি হয় যে 9 প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে কত হবে 12 প্লাস কত হয় 8, 12√2 প্লাস কি হয় 8। তাহলে দেখো কি হচ্ছে এখানে যে তোমার এই দুটো যোগ করলে হয় 17 প্লাস 12√2। তাহলে দেখো এই মানটা এটাও আসতেছে না। দেখো এই মানটা হয়তো আমি তোমাদের একটু ওখানে লিখতে মিস্টেক করছি, এটা এই মানটা হবে না, এটা তো কোনোই আসতেছে না, হচ্ছে না। এখানে আমার কি লাগবে এই যে এই মানটা আমার এখানে 12 ছিল। দেখো একটু আগে যেহেতু আমরা একটা ম্যাথ করছি সেম কোয়ালিটি ছিল না, এন 12 হবে। তোমরা একটু এটা ইয়ে করে নাও, এখানে হয়তো আমার মিস্টেক হয়েছিল যে 12 এর জায়গাতে শুধু 2 লিখছিলাম, 1 হয়তো মিস্টেক করছিলাম। তাহলে কি হবে এখানে হবে 12। তখন তোমরা যে এই ফরম্যাটে বের করবে যে তুমি আগে অপশন টেস্ট করবে, এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাসের দুইটা হবে মাইনাসের দুইটা আগেই বাদ, যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের দুইটা হবে প্লাসের দুইটা আগেই বাদ। বুঝা গেছে? এরপর করবে কি যে এই দুইটা যে আমার অপশন থাকলে এখন এই দুইটার ভিতর একটা কে ধরবো একটা বি ধরবো, ধরে যেহেতু এটা স্কয়ার করতে হয় তাহলে স্কয়ারের সূত্র বসাবো এ প্লাস বি হোল স্কয়ার, দেখবো যে আমার এই প্রশ্নটা আসে কিনা, মানে এই যে মানটা আসে কিনা। যদি আসে তাহলে হবে এটা উত্তর, আর যদি না আসে তাহলে এটা উত্তর হবে না। অর্থাৎ এর উত্তর হবে কোনটা 3 প্লাস 2√2। এরপর দেখো 18 নম্বরে বলছে কি যে এর মান দেওয়া আছে কত যে এ ইকুয়াল 2 মাইনাস রুট কি 3 দেওয়া আছে। এখন বলছে কি যে a স্কয়ার মাইনাস 1 ভাগ a স্কয়ারের মান নির্ণয় করো। তো a স্কয়ার মাইনাস 1 ভাগ a স্কয়ার মানে কি এটাকে a ধরলে এটাকে b ধরলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a প্লাস 1 ভাগে আর a মাইনাস 1 ভাগে এর মান লাগবে। তো এখানে কিসের মান দেওয়া আছে শুধু a দেওয়া আছে, তাহলে কি লাগবে 1 ভাগে, এই যে একটু আগে যে ফরম্যাটটা শিখালাম জাস্ট উল্টাই দিবে যে 1 ভাগ a, তাহলে কি হবে 1 ভাগ 2 মাইনাস √3 এটা হবে, তাই না? তারপর কি বলছিলাম দেখো ওই যে উপরে যা নিচে যা থাকবে কি আছে 2 মাইনাস √3, এটার বিপরীত চিহ্ন দ্বারা কি করবে নিচেও গুণ উপরেও কি করবে গুণ করে দিবে। বুঝা গেছে? এই যে দেখো এটা আর 1 দ্বারা গুণ করলে যা না করলে তাই ডিরেক্ট বসে দিলাম। তাহলে উপরে কি হবে 2 প্লাস √3, এটা কি হয় a মাইনাস b ইন্টু a প্লাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি 2 স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার। তাহলে কি হবে দেখো 2 প্লাস √3, 4 মাইনাস স্কয়ার রুটে কাটলে কি হয় 3, 1 তো 1 দ্বারা ভাগ করলেও যা না করলেও তাই, তার মানে কি এটা যে 1 ভাগ এর মান কত যে 2 প্লাস √3, তো এটা হচ্ছে 1 ভাগ এ। তাহলে এখন তুমি বসো অতএব a প্লাস 1 ভাগ এ এর মানটা কত যে 2 মাইনাস √3, আর এটা কি যে 2 প্লাস √3, যেহেতু প্লাস আছে তুমি ব্র্যাকেট না দিলেও ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এখন দেখো কাটাকাটি করো, প্লাস মাইনাস কাটা যায় আর 2 আর 2 যোগ করলে কি হয় 4, অর্থাৎ a প্লাস 1 ভাগে এর মান কত 4। এবার বের করো a মাইনাস 1 ভাগে, তো এর মান কত আগে বসাও, এর মান কি ছিল 2 মাইনাস √3। এখন মাইনাসেরটা তুমি যদি একবারে বসাতে পারো ভালো, আর যদি বসাতে না পারো ব্র্যাকেট দিয়ে করবে। তো আমি দেখো একবারে বসে দিলাম। এখন তারপর কি ছিল মাইনাস এ 1 ভাগে, তো মাইনাস এই যে 1 ভাগ এর মানটা মাইনাসের পরে যদি বসো প্রত্যেকটার মান পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস। তোমরা করো কি তোমরা ফার্স্ট এরটা ঠিকই বসাবো কিন্তু লাস্টের গুলাতে বসাতে পারো না বা ভুলে যাও, কিন্তু এটা মাথায় রাখবে প্রত্যেকটা পরিবর্তন। তাহলে ছিল কি +2 হবে কি -2, ছিল কি +3 হবে -√3। তো দেখো কি হয় এই +2 -2 কাটা যায়, তাহলে কি √3 কি হয় -2√3। তাহলে এই যে 1 ভাগ এটার মান এটা। এখন প্রদত্ত রাশি কি ছিল দেখো a স্কয়ার মাইনাস 1 ভাগ a স্কয়ার। তাহলে এখানে আমরা কি জানি যে a প্লাস b মানে কি 1 ভাগ a ইন্টু a মাইনাস 1 ভাগ a।
এখন জাস্ট মানটা বসায় দাও যে এ প্লাস ওয়ান ভাগ এর মান কত 4 ইন্টু এ মাইনাস ওয়ান ভাগ এর মান কত যে -2√3। তো গুণ করলে কি হয়, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে, আর 4 আর 2 গুণ করলে কত 8√3। তার মানে এটার মান কি 8√3, 8√3 -18 আছে। তো এখানে দেখো, এখানে আমি প্রশ্ন দেখো তুলতে একটু ভুল করছি, এখানে হচ্ছে আমার 18 হবে না, শুধু হবে এটা। তাহলে দেখো এই দেখো এটার সাথে আমার এটা মিলতেছে, তার মানে কি উত্তরটা হবে আমাদের কি ক নাম্বার, অর্থাৎ -8√3। তো দেখো প্রত্যেকটা ম্যাথ একই রকম না, একই রকম। হয়তো আমি এখানে একটু তুলতে ভুল করে ফেলছি, কারণ তোমাদের হাতে যেহেতু সময় কম, তোমাদের পরীক্ষা আছে সামনে, আর আমাদের দেশে আমার একদম সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত ধরো টিউশনি করা যায়, তার পাশাপাশি আবার দেশে তোমাদের জন্য এগুলো করছি, যার কারণে একটু তুলতে মিস্টেক হচ্ছে আর কি। তো এগুলো তোমরা দেখবে না, তোমাদের তো আমাদের শীট দেওয়াই আছে, এগুলো তো আমরা শীট থেকেই তুলছি, শীটটা তোমাদের কাছে আছেই, তোমরা শীট ইয়ে করবে, অথবা শীটের ফটোটা আমরা আমাদের পেজে দিচ্ছি, তোমরা ওখান থেকে কালেকশন করে নিবে, আর সেখান থেকে মিলানোর পরে নিজে নিজে প্র্যাকটিস করবে, করার পর যেগুলো প্রবলেম এগুলো দেখে নিবে, তাহলে হয়ে যাবে। হুম। তো এখন দেখো তারপর বলছে কি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল যদি 4 হয়, তাহলে বলছে কি এক্স ওয়াই এর মান কত। তো এখানে তোমাকে বলছে কি যে এক্স ওয়াই, তো এক্স ওয়াই যদি বসাও এখানে এক্স ওয়াই, তো এখন তুমি মনে করো এটা এ এটা বি, তো এ বি সূত্র আছে না একটা, এ বি সূত্র কি ছিল আমাদের, যে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এই যে দেখো ডিরেক্ট এই মানটা এখন বসে দিবে, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত 6/2 হোল স্কোয়ার মাইনাস এটার মান কত 4/2, এটা কি হবে হোল স্কোয়ার, তাহলে কি হবে 3 স্কোয়ার মাইনাস কত 2 স্কোয়ার, 9 - 4 ইকুয়াল কি হবে 5। এটার মান কি হবে 5, এই যে দেখো 5, একদম জাস্ট খেলে তুমি সূত্র পারবে, ম্যাথটা ধরতে পারবে, জাস্ট করলেই অ্যান্সার। এবার দেখো কি আছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার যদি 6 হয়, তাহলে এটার মান কত, ডিরেক্ট সূত্র বসায় দাও, দেওয়া আছে কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার ইকুয়াল কি 6। এখন দেখো এটা কি ধরো, এটা কি বি ধরো, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, সূত্র আছে দুইটা, যেহেতু ওখানে আমার প্লাস চাইছে, তাহলে কি বসাবো, প্লাস একটা বসাবো, এ প্লাস ওয়ান ভাগ ওয়াই মানে কি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি ইকুয়াল কি ছিল 6। তো দেখো এই উপরের ওয়াই নিচের ওয়াই কাটা যায়, তাহলে এখন কি হচ্ছে যে ওয়াই প্লাস ওয়ান ভাগ ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কি 6, ছিল কি 2 মাইনাস এখানে আসলে হবে +2, তাহলে কি হয় ওয়াই প্লাস ওয়ান ভাগ ওয়াই ইকুয়াল কি, দুটো যোগ করলে হবে 8, এই স্কোয়ারকে তুলতে হলে ওই পাশে রুট, তাহলে √8। দেখো √8 কি আছে, √8 নেই, তো √8 যদি না থাকে এখন এটাকে ভাঙো, তাহলে কি হবে 4 ইন্টু কি 2, এভাবে দিতে হয়, তাহলে কি আলাদা আলাদা করলে কি হয় √4 গুণন √2, তাহলে কি হবে 2√2। এই দেখো 2√2, এই যে দেখো 2√2 আছে প্লাস মাইনাস 2√2 আছে, এই জায়গাতে তোমরা করবে ভুল। কি ভুলটা করবে, যে তোমরা তো মনে করবে আমরা সারা জীবন দেখে এসেছি যে শুধু এটার মান কি হয় প্লাসই হয়, তো প্লাস বসাই না, তোমরা ওটা ধরে আসছো বা করে আসছো কি জন্য, কারণ আমরা নর্মালি কি করি এগুলো আসলে দৈর্ঘ্যের মাপটা নির্ণয় করি, তো দৈর্ঘ্য তো ঋণাত্মক হয় না বিধায় আমরা ঋণাত্মক বসাই না, কিন্তু এখানে তোমাকে উল্লেখ করা নাই দৈর্ঘ্য করছো না কি করতেছো, বিধায় এই জায়গায় তোমার কি নিতে হবে প্লাস মাইনাস নিতে হবে, কারণ আমরা জানি কি যে স্কোয়ার তুলতে হলে যে রুটটা দিই সেখানে আমরা কি হয় প্লাস মাইনাস মানটা হয়, তাহলে এটা কি হবে অবশ্যই +-2√2 হবে। যারা যারা এটা দিবে অঙ্ক করার পরেও ভুল, তোমাদের জন্য এক বালতি সমবেদনা, বোঝা গেছে। এবার আসো, এই মানটা আমাদের দেওয়া আছে, তো কি দেওয়া আছে, এই যে ওয়াই মাইনাস 2 ভাগ ওয়াই ইকুয়াল কি 2a দেওয়া হলে ওই একটা মান নির্ণয় করো। তাহলে এখানে কি আছে দেখো, যে দেওয়া আছে আমাদের ওয়াই মাইনাস 2 ভাগ ওয়াই ইকুয়াল কত 2a। তো এখন কি করতে হবে, এখান থেকে আমাদের এই রাশিটির মান বের করতে হবে, তো এটা যেহেতু নিচে আমরা কোনো সূত্রে ফেলতে পারি না, যার কারণে আমাদের কি করতে হবে, এটাকে সমাধান করতে হবে। তো দেখো এটা যদি আমি লসাগু করতাম ওয়াই, তো ওয়ান দ্বারা ওয়াই কে ভাগ করলে কি হবে ওয়াই, ওয়াই দ্বারা ওয়াই কে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার মাইনাস ভাগ করলে হয় ওয়ান, ওয়ান দ্বারা গুণ করলে হবে 2 ইকুয়াল কি 2a। তো দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল কি ওয়াই ছিল ভাগ, এখানে আসলে কি হবে গুণ 2a ওয়াই, বা এটা দেওয়া দাও। তাহলে এখন কথা হচ্ছে কি সবগুলোকে এক পাশে আনো, যে কি হবে ওয়াই স্কোয়ার, এইটা ছিল কি প্লাস, এই পাশে নিলে কি হবে -2a ওয়াই মাইনাস কি 2 ইকুয়াল কি কিছু থাকে না মানে 0 থাকে, তাই না। এখন দেখো আমার যেহেতু নিচে কি ছিল এখানে -1 ছিল না, তো এরকম ওয়াই স্কোয়ার -2a ওয়াই, এই -2 কে আমরা কিভাবে লিখতে পারি, ধরো আমি এভাবে লিখলাম -1 ইকুয়াল কি 0, কোনো সমস্যা আছে নেই, কারণ কি আমি জানি তো এই যে -1 আর -1 যোগ করলে কত হয় -2 হয়, ওটাকে আমি সাজাই লিখলাম, তাহলে কি হবে দেখো যে ওয়াই স্কোয়ার -2a ওয়াই -1, এই যে -1টা ছিল ওই পাশে গেলে কি হবে +1, তার মানে এইটুকুর মান আমরা কি পাচ্ছি দেখো +1 পাচ্ছি। এবার দেখো প্রদত্ত রাশি লেখো, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে কি ছিল 6a ডিভাইডেড বাই কি যে ওয়াই স্কোয়ার -2a ওয়াই -1, এটা ছিল না,
এটা যদি থাকে, এখন দেখো মানটা বসা দাও, 6a ভাগ কি এই টোটালটার মান, এই যে একটু আগে পাইলাম কত 1 না, 1, তার মানে কি 6a। দেখো 6a কোথায় আছে আমাদের, এই যে সেই 6a কাঙ্ক্ষিত উত্তর। বুঝতে পারলে? এবার দেখো আমরা 22 নাম্বার করব। 22 নাম্বার দেখো তোমাদের বলা আছে কি যে পি প্লাস কিউ প্লাস আর এত দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটার মান নির্ণয় করো। তো এখানে দেখো আমরা একটা সূত্র কিরকম পড়ছিলাম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, ওই জায়গাতে আমরা এ বি সি এর কাছে দিব কি পি প্লাস কিউ প্লাস আর হোল স্কয়ার সমান কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস কি হয় যে 2p কিউ প্লাস 2q r প্লাস 2rp, এরকম না? তাই যদি হয়, এখন দেখো মানগুলো জাস্ট বসাই দিব যে পি প্লাস কিউ প্লাস আর এর মান কি ছিল 6, তো বসাও 6 এর উপরে হোল স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, এই যে দেখো এটার মান কি ছিল 14 না, তো বসাই দাও যে 14 প্লাস এই তিনটা থেকে আমরা কি করতে পারি 2 কমন নিতে পারি, তাহলে কি থাকে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এটা না? তো 6 এর উপর স্কয়ার করলে কত হয় 36, আর এই যে ছিল কি 14 ছিল প্লাস এ পাশে আনো, তাহলে কি হবে -14 ইকুয়াল কি ছিল 2 ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এই দুটা বিয়োগ করলে কত হয় দেখো 22, হ্যাঁ 22 এটা। আর এই যে দেখো 2 ছিল কি গুণ না, তাহলে এই পাশে আসলে কি হবে ভাগ, আর এই যে এটা আমার ছিল কি যে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এটা আমাকে তো বের করতে বলছিল যে এই রাশিটির মান কত, তাহলে ভাগ করলে কত হয় 11, এই যে এই রাশিটির মান হচ্ছে আমাদের কি 11, তো দেখো 11 কোথায় আছে, এই যে এখানে, বুঝা গেছে? এরপর দেখো তোমাদের একটা বিশাল বড় ম্যাথ আছে, সেই ম্যাথটা কি যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5, এই মানটা তোমাদের ডিরেক্ট সৃজনশীলে ভালো লেভেলে আসে। তো এই মানটা তোমরা অনেকেই করতে পারো না, অনেকে অনেকভাবে করে, অনেক রকম করে, আমি এত কিছু কিন্তু যাবোই না। আমি সবসময় চাবো তোমাদের কিভাবে শর্টকাটে করালে এবং সহজে করালে তোমরা জিনিসগুলো বুঝতে পারবে। কারণ শর্টকাট করা সেগুলো যে বেসিক ভাবে শর্টকাট করবে এরকম কিছু না, বেসিক সহই শর্টকাট করাবো, অর্থাৎ যেন তুমি বেসিকটাও জানা থাকলো এবং খুব অল্প সময় এবং খুব সহজভাবে কিভাবে করতে পারো সেটা শেখাবো। তো আসো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি সেটা আমি দেখি। তো তার আগে আমি দুটা সূত্র আগে লিখে নিই, এটা করার আগে আমাদের এই দুটা সূত্র লিখে নিতে হবে। এই দুটো সূত্র আমরা ঝাড়া মুখস্থ করবে। অনেকভাবে করা যায়, অনেকভাবে করার নিয়ম আছে, আমি বলতেছি না যে অন্য নিয়মে করা যাবে না, কিন্তু এভাবে করলে তোমাদের জন্য সব থেকে ইজি হবে। এখন দেখো তাহলে এই যে যদি তোমার থাকে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 5, অর্থাৎ মানে এখানে যদি তোমার মাইনাস থাকে তাহলে তোমার দুইটা সূত্র, যে হয় তুমি এই সূত্র দ্বারা করতে পারবে অথবা এই সূত্র দ্বারা করতে পারবে। And এটা নির্ভর করবে কি যে তোমার কোন কোন ইনফরমেশন দেওয়া আছে উদ্দীপকে সেটার উপরে নির্ভর করবে। তাহলে দেখো কি আছে এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার, জাস্ট এখানে দেখো প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, এখানে আছে কি প্লাস, এখানে আছে কি মাইনাস, আর এটা যা আছে তাই হবে এই একটা। আর যদি প্লাসে থাকে তাহলে এই একটাই একদম ডিরেক্ট ঝাড়া মুখস্থ করবে, বুঝা গেছে? ঝাড়া মুখস্থ করার পর দেখো এখানে আমার কি আছে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5, তোমাকে স্যার জাস্ট এক্স এর জায়গায় ওয়াই এ বি সি পি কিউ আর যে কোনো কিছু দিতে পারে। আর এই জিনিসটা এইভাবে না এসে তোমার এরকমও আসতে পারে যে তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার 10 প্লাস 1 ভাগ কত এক্স টু দি পাওয়ার 5, এটা যে কথা এটা একই কথা, বুঝা গেছে? কোনো সমস্যা নেই। এরপর দেখো যেহেতু আমাকে এখানে এটা চাইছে, তাহলে আগে আমার মাথাতে আনতে হবে কি এই সূত্রটা। তো এই সূত্রে আমার কি লাগছে এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব, মানে এখানে যেহেতু পি আছে তাহলে কি পি কিউব প্লাস 1 ভাগ পি কিউব, এটা মাথাতে আনতে হবে। আর রাখতে হবে কি যে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার মানে কি পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ার, আর কি লাগবে এক্স প্লাস 1 ভাগ এক্স মানে কি পি প্লাস 1 ভাগ পি, এটার মান দেওয়াই আছে। তো দেখো আগে আমাদের এই দুইটা মান লাগবে, তো তুমি কি করবে আগে এই দুইটা মান বের করে নেবে, লিখবে যে এখন এটা লাগবে ধরো যে এই স্কোয়ার প্লাস 1 ভাগ এই স্কোয়ার, সরি এখানে এ তো না এখানে আছে এক্স, তাহলে কি মনে করো এ, এটা মনে করো বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি যে এ প্লাস বি মানে কি এক্স প্লাস 1 ভাগ এক্স হোল স্কোয়ার মাইনাস 2 এক্স ইন্টু 1 ভাগ এক্স, এটা এটা কাটা যায় দেখো এক্স, এখন দেখো সরি আমি এখানে যদিও পি আছে কিন্তু যেহেতু আমি এখানে এক্স লিখছি আমি ওইভাবে এক্সই লিখে ফেলাচ্ছি, তো এখানে কি হবে সবগুলোতে কি হবে পি হবে, কারণ কি এখানে আমাদের পি আছে, দেখো এই মানগুলো আমাদের কি হবে সব পি হবে, এটা না? আচ্ছা আমি মুছে দিয়ে ভালো করে লিখি, এটা কি পি, এটা কি হবে পি, তাহলে এটা কি হবে পি স্কোয়ার, এটা কি হবে 1 ভাগ পি স্কোয়ার এরকম। তো দেখো এখানে কি হয় যে আমাদের এই যে মানটা দেওয়া আছে কত 5 না, তো বসাও ওটা না এই যে এটা ছিল সরি, তাহলে এটার মান ছিল কত 2, তার উপর কি হবে স্কোয়ার মাইনাস কত 2, তাহলে কি হয় 4 মাইনাস 2 মানে কি 2। দেখো আমি এটার মান পেয়ে গেছি। এবার আমার লাগবে কি যে এই মান লাগবে মানে কিউ এর মানটা লাগবে, তাহলে লিখতে আবার আমি বসাই এখানে যেহেতু পি আছে তাহলে কি হবে পি কিউব
প্লাস 1/p কিউব। তো এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে p প্লাস 1/p মানে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab। a মানে কি p ইন্টু b মানে কি 1/p ইন্টু কি a প্লাস b মানে কি p প্লাস 1/p। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এর মানটা বসাও। এই যে p প্লাস 1/p এর মান কত দেওয়া আছে দেখো 2, তার উপরে কি হবে কিউব মাইনাস এটা কি হবে 3, এটা কাটা যায় তাহলে থাকে কি এটা, এটার মান কত ইন্টু 2, তাহলে কত হবে 2 এর উপর কিউব মানে কত 8 মাইনাস 6 অর্থাৎ কত 2, অর্থাৎ পি কিউব প্লাস 1/p কিউবের মান কত 2, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মান কত 2। এবার দেখো আমি যদি এই মানটা বসাই সূত্র অনুযায়ী তাহলে আমার কি লাগবে p⁵ প্লাস 1/p⁵। এটা সূত্র কি যে পি কিউব প্লাস 1/p কিউব, তারপর কি হবে যে আমাদের দেখো ইন্টু যে কি হবে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, তারপর কি হবে যে মাইনাস যে পি প্লাস 1/p। এবার এই মানটা জাস্ট বসাই দাও। দেখো এটার মান কি পাইলাম একটু আগে 2 পাইলাম, বসে দাও 2 ইন্টু এটার মান কি আছে 2 মাইনাস কত 2, তাহলে কত হয় 4 মাইনাস 2 অর্থাৎ কত এটার মান 2। তো এই যে দেখো এখানে 2 কোথায় আছে, এই যে এটা হচ্ছে আমাদের 2 আছে, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো এই ম্যাথটা তোমরা করতে অনেকেই অনেক প্যারা খাইতে, কি করবে ডিরেক্ট এটা মুখস্থ করবে, তুমি দেখবে আমার এই মানটা লেখার জন্য যা যা মান দরকার সেগুলো আগে বসাই দিবে, শেষ হয়ে গেল। এরপর দেখো বলা আছে কি যে a প্লাস 1/a ইকুয়াল যদি 5 হয় তাহলে a কিউব প্লাস 1/a কিউব এর মান নির্ণয় করো। তো দেখো আগেরটা যেহেতু করে আসছি এটা তো একদম ইজি, কারণ কি আমরা একটু আগে দেখলাম যে a কিউব প্লাস 1/a কিউব এর মানটা কি হয় যে a প্লাস b, a প্লাস বি মানে কি যে a প্লাস 1/a a প্লাস বি হোল কিউব মাইনাস 3a b মানে কি 1/a ইন্টু a প্লাস বি মানে কি 1/a। তো এটার মান দেখো কি দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 5, তো 5 এর উপর কি হবে কিউব মাইনাস 3, এটা কাটবে এটার মান কি হবে ইন্টু 5, তাহলে কত হয় 125 মাইনাস কত 15, তাহলে কত হয় 110। 110 কোথায় আছে, এই যে এটা হচ্ছে 110 কোথায় গেছে। এরপর দেখো কি আছে যে এই মানটা দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4 আর এক্স ওয়াই ইকুয়াল যদি 2 হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান নির্ণয় করো, তার মানে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় করো। তাহলে দেখো আগেরটার মতোই সূত্র যে আমরা জানি কি যে দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটাকে ধরো এ এটাকে ধরো বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি দেখো এখানে পড়লাম না, তাহলে কি হবে এ প্লাস বি, তাহলে এখানে এ মানে কি আছে এক্স প্লাস বি মানে কি ওয়াই, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি মানে কি এক্স প্লাস ওয়াই। এখন মানটা বসাই দাও, দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত আছে, এক্স প্লাস ওয়াই এর মান কি আছে 4, 4 এর উপর কি হবে কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই, দেখো এক্স ওয়াই এর মানটা কত আছে 2 ইন্টু এই যে এটার মান কি আছে আবার 3, তো বসাও 4 এর উপর কিউব মানে কত 64 মাইনাস 3 9, 9 গুণ কত হয় 18, তো এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো তো একটু বিয়োগ করে। তো দুঃখিত এখানে তোমার হচ্ছে কি যে এটার মান কি ছিল 4 না, তাহলে কত হয় 3 4 12 বাদ মানে কত হবে 24, তো 24 যদি হয় তাহলে 64 থেকে 24 বাদ দিলে কত হয় তোমার হচ্ছে ডিরেক্ট 40। 40 কোথায় আছে এখানে দেখো উত্তর 40, 40 এই যে এটা হচ্ছে উত্তর 40। এরপর দেখো দেওয়া আছে কি যে পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল কি যে √5p ইকুয়াল কি যে তোমার যদি হয় পি কিউব মাইনাস 1/p কিউব এর মান নির্ণয় করো। তো দেখো আমরা তখনকার মতন এই মানটা বের করতে পারি। জিনিসটা কি ছিল একটু আগে যে তোমাদের দেখাইলাম যে এখানে কি আছে যে দেখো তোমাদের বলা আছে কি যে পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল কি দেওয়া আছে যে √5p। তো বলছিলাম কি যে এই পিটাকে কাটার জন্য মানে এইটাকে কাটার জন্য কি করতে হবে ওই পক্ষে এটা দ্বারা ভাগ করতে হবে, তার মানে পি স্কোয়ার মাইনাস 1 এটাকে ভাগ করবে পি দ্বারা, আর এখানে কি √5p এটাকে ভাগ করবে পি দ্বারা, তাই না। তো তাই যদি ভাগ করো তাহলে দেখো কি এটা কাটা যায়, তার মানে কি হবে শুধু √5, আর এখানে কি হবে যে পি মাইনাস 1/p এটা হবে। দেখো এটা আমি মাইনাসের মান পাইছি আর আমাকে বলছে কি যে পি কিউব মাইনাস 1/p কিউবের মান নির্ণয় করো, তাহলে কি পি কিউব মাইনাস 1/p কিউব, তাহলে এটাকে এ ধরো এটাকে বি ধরো এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি যে এ মাইনাস বি মানে কি পি মাইনাস 1/p হোল কিউব প্লাস 3ab মানে কি পি ইন্টু 1/p ইন্টু এ মাইনাস বি মানে কি পি মাইনাস 1/p। তো এটার মান কত দেখো একটু আগে পাইলাম √5, তার উপরে কি কিউব প্লাস 3, এটা কাটা যায় তাহলে কি থাকে ইন্টু √5। তো দেখো √5 তার উপর কিউব মানে কি 5 √5, এটা কিভাবে হয় যে দেখো √5 তার উপরে কিউব এর অর্থ কি √5 গুণন √5 গুণন √5, এটাকে আমরা লিখতে পারি কি √5 দিয়ে হোল স্কোয়ার গুণন √5, স্কোয়ার রুটে কাটলে কি হয় 5 √5, অর্থাৎ এর মান কি যে এখানে শুধু √5 না, যদি এখানে তোমার যাই থাকুক ধরো এখানে এরকম থাকলো √x তার উপরে কিউব
তার মানে কি এক্স রুট ওভার এক্স, বোঝা গেছে? মানে রুটের ভেতরে যেই সংখ্যায় থাকবে তার উপর যদি কিউব হয় তাহলে সামনে আসবে ওই সংখ্যা, রুট ওই সংখ্যাটাই হবে এটা। আর কি আছে দেখো, প্লাস 3√5, তো দুটো যোগ করলে কি হবে 8√5। 8√5 কোথায় দেখো, এই যে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। দেখো 27 নম্বর এমসিকিউতে আমাদের দেওয়া আছে কি যে এক্স ইকুয়াল √3 প্লাস √2 হলে 1/x এর মান কত? তো একটু আগে আমরা এই সকল ম্যাথ দেখলাম না, যে এক্স থাকলে 1/x এর মান, অথবা 1/x থাকলে এক্স এর মান কিভাবে বের করতে হয়। দেখো এখানে মান দেওয়া আছে যে এক্স ইকুয়াল √3 প্লাস √2, তাহলে 1/x মানে কি, যে 1/√3 প্লাস √2। কারণ কি, আমরা ব্যস্তকরণ করলাম। এরপর দেখো কি আছে, যে আমরা কি করব, উপর নিচে একই সংখ্যা, তবে কি চিহ্নটা আলাদা দিয়ে গুণ করব। তাহলে কি হবে, নিচে ছিল আমাদের কি √3 প্লাস √2, এটাকে গুণ করব কি √3 মাইনাস √2 দ্বারা, উপরেও গুণ করব কি √3 মাইনাস 2 দ্বারা। এবার দেখো কি হয়, যে নিচে আমরা কি করব, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করব। কারণ কি, এটা এ ধরো এটা বি ধরো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে আমাদের যা থাকে তাই হয়, √3 মাইনাস √2। তাহলে দেখো কি হবে, √3 মাইনাস √2 ভাগ কি হবে 3 মাইনাস 2, মানে কত হয় 1। আর 1 দ্বারা যে কোনো কিছু ভাগ করলে আসলে ওই সংখ্যাটাই হয়, তার মানে 1/x এর মান কত, এই মানটা, তাই না? সরি, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো তাহলে এখানে উত্তর হবে কোনটা, √3 মাইনাস √2, √3 মাইনাস √2, এই যে গ নাম্বারটা হবে তোমাদের কি উত্তর। এখন দেখো এর পরেরটা কি বলছে, একই জিনিস, আমি একই জিনিস রাখার কারণ কি তোমাদের দেখাতে চাচ্ছি, যে দেখো আমাদের এখানে প্লাস থাকলে জাস্ট এখানে কি করব, যে তার বিপরীত অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করব নিচেও উপরেও, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে কি করব, জাস্ট প্লাস দ্বারা গুণ করব। তো দেখো এখানে কি ছিল আমাদের, যদি আমরা এটা তুলি তাহলে কি আছে দেখো, এক্স ইকুয়াল 2 মাইনাস √3। দেখো এখানে কি আছে, যে এক্স ইকুয়াল 2 মাইনাস √3, এটা যদি থাকে তোমাকে বের করতে বলছো 1/x, তাহলে কি হবে আগের মতোই উল্টাই দাও, তার মানে কি 1/x ইকুয়াল কি 1/2 মাইনাস √3। তাহলে এখন আমরা কি করব, এই যে নিচে যে সংখ্যাটা আছে, যে 2 মাইনাস √3, এর বিপরীত যে চিহ্ন আছে মানে কি 2 প্লাস √3, এটা দ্বারা কি করব, নিচেও গুণ উপরেও গুণ। তাহলে উপরে গুণ করো, যে 2 প্লাস √3, তাহলে এখানে দেখো কি হয়, উপরে যা আছে তাই, যে 2 প্লাস √3, আর নিচে কি হবে, এটা কি ধরো, এটা বি ধরো, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো কি হবে, যে 2 প্লাস √3 ভাগ কি 4 মাইনাস 3, তাহলে কি হয় 2 প্লাস √3 ভাগ কত 1, আর 1 দ্বারা ভাগ করলেও যা, না করলেও তাই, অর্থাৎ 1 দ্বারা ভাগ করলে ওই সংখ্যাটাই আসে। তাহলে x এর মান কি 2 প্লাস √3, দেখো 2 প্লাস √3 এটা। তো এই দুইটা একসাথে লেখার কারণ কি, আমি তোমাদের দেখাইতে চাইলাম যে এটা যদিও আমরা এর আগেই করছি, কিন্তু তারপরেও রাখছি কি জন্য, যে তোমার যে একই রকম যদি থাকে, প্লাস থাকলে জাস্ট মাইনাস দ্বারা গুণ করবে নিচে উপরে, মাইনাস থাকলে জাস্ট ওই সংখ্যারই প্লাস দ্বারা নিচে উপরে গুণ করবে, তাহলে ওটা হবে। এবার দেখো কি বলছে, যে এক্স স্কোয়ার মাইনাস 1 কি দেওয়া আছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2y মাইনাস ওয়াই স্কোয়ার, এর একটা উৎপাদক নির্ণয় করতে হবে। মানে এর উৎপাদক নিচের কোনটি, উৎপাদক মানে কি আমরা জানি, যে এইগুলাকে ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে নিয়ে আসবো যেন ভাঙা না যায়, অর্থাৎ 2 বা ততোধিক রাশির গুণফল আকারে থাকতে হবে। কি করতে হবে, 2 বা ততোধিক রাশির গুণফল। তো দেখো এখানে কি করা যায়, এখানে দেখো এই সবগুলা ওয়াই, এটা কি এক্স, তো এখানে কিছু কিছু করা যায় না, তাহলে আমরা কি করবো, এটাকে এক্স স্কোয়ার, এটা যদি একটু সাজাই লিখি তাহলে কি হবে, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1, এটা হয় না, দেখো এটাই তো হয়। তো এখন কি জানি আমরা, যে স্কোয়ারটা সামনে মাইনাস রাখা যাবে না, তাহলে এখানে কি করবো আমরা, যদি কমন নিই এক্স স্কোয়ার মাইনাস, যদি কমন নিই তাহলে কি হয় ওয়াই স্কোয়ার, আর মাইনাস কমন নেওয়ার অর্থ কি, প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হবে। দেখো ছিল মাইনাস হয়েছে প্লাস, ছিল প্লাস হবে -2y, আর এখানে কি ছিল মাইনাস হবে কি +1। এবার দেখো এটা যদি আমরা সূত্র করি তাহলে কি কেমন হয়, এক্স স্কোয়ার মাইনাস, এখানে ওয়াই কে যদি এ ধরি তাহলে কি এ স্কোয়ার মাইনাস 2a, বি মানে কি 1 প্লাস 1 এক্স যদি ধরো তাহলে কি হবে বি স্কোয়ার। তাহলে দেখো কি হয়, ওয়াই এর উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, মাইনাস 2 1 কে 2y প্লাস 1 এর উপর স্কোয়ার মানে 1। তাহলে এখানে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস এটুকু মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি এ, এ মানে কি আছে ওয়াই মাইনাস 1, তারপর কি হবে হোল স্কোয়ার। এবার দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি মানে কি, যে পরে যেটা আছে সেটা, ইন্টু এ মাইনাস বি মানে কি এটা। এখন দেখো এই যে মাইনাস দিলে কি হয়,
পরের প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হবে। তাহলে কি আছে, মাইনাস প্লাস ওয়াই আছে, মাইনাস ওয়াই আছে, -1 হবে কি +1। এটা এই মানটা দেখো কোথায় আছে, কোথায় দেখো যে এটা কি আছে, x+y-1, x+y-1, এই দেখো প্রথমটাতেই আছে। আর পরেরটা দেখাও, x+y+1, দেখো নাই। y-x নাই, x-y+1 আছে, এখানে কি আছে -1, তাহলে এটা হবে না। তাহলে উত্তর হবে কোনটা, ক নাম্বারটা। বুঝা গেছে? দেখো তারপর দেওয়া আছে এই একটা রাশি, বলছে কি এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে জিনিসটা কেমন হবে, যেখানে আমাদের মান কি দেওয়া আছে, এই স্কোয়ার -5a+6, সরি -6। তো এই যে এটা দেওয়া আছে, এখন উৎপাদক মানে কি এখানে এমন কিছু করব যেন তোমার কি হয়, দেখো এটা আমরা মিল টার্ম করতে পারি। এখন মিল টার্ম কিভাবে করবে, যে মিল টার্ম করার অর্থ হচ্ছে সামনে প্রথমেরটা শেষেরটা একই রাখতে হয়, মাঝখানের সংখ্যাটা এমন দুইটা সংখ্যা বসাবে যেন ওই দুইটা সংখ্যা গুণ করলে হবে লাস্টেরটা, যোগ অথবা বিয়োগ করলে হবে মাঝেরটা। এখন আমি তো এগুলো পারি, তারপরেও তোমার যদি এগুলো করতে অসুবিধা হয়, এখন তোমরা অনেকে এগুলো পারো না, তখন তোমরা কি করবে, যেটা ডিরেক্ট বসাবে অথবা ক্যালকুলেটারে করা যায়। ক্যালকুলেটারে কিভাবে করবে, দেখো ক্যালকুলেটার করতে হলে তোমার এই যে মোড আছে না, মোডে তোমার সনের পাশে যে মোড আছে, মোডে কয়বার চাপ দিবে, 3বার, একবার, দুইবার, 3বার। তো দিলে দেখো ইকুয়েশন আসে, তাহলে ইকুয়েশন নিচে কি আছে, 1 আছে না, 1 চাপ দিবে। তারপর দেখো আননোন আসে, আননোনের ডান পাশে চাপ দিবে, তাহলে কি হয় ডিগ্রি। তো ডিগ্রি দেখো 2 আছে, 2 এ চাপ দিবে। এবার দেখো এ আছে, এ মানে কি এই স্কোয়ার বা এক্স স্কোয়ার যাই থাকুক, স্কোয়ারের সহগ কি আছে 1 ইকুয়াল। বি মানে কোনটা, এই যে দেখো এর সহগ, তার কি হচ্ছে -1 সমান। তারপর সি এর মান কত আছে, যে -6, তাহলে কি হবে -6। তাহলে এই মানটা কত আছে দেখো, 6 আর হচ্ছে 1, এর মান কি আসে, যে 1 আর 6। তাহলে এখানে কি হচ্ছে, যে তোমার যেহেতু এই মানটা কি আসতেছে, যে +1 আর হচ্ছে -6, তাহলে আমরা কি করব, দেখো এখানে কি হচ্ছে আমাদের, যে 6 একটা মান আসে 6 আর একটা মান আসে কি a। এইবার তুমি কি করবে, মানে 1 থাকলে কি দিব a। তাহলে কি করবে, ক্যালকুলেটরে দেখবে তোমার ডিরেক্ট উত্তর আসে। তাহলে ক্যালকুলেটর আমরা দেখলাম কি, ওটা ছিল +6 আর কি আছে -1। তাহলে এখানে তুমি দিবে কি, ওটার উল্টা, যে -6 +1 দিবে। তাহলে এখন দেখো এই দুটা থেকে কি কমন যায়, এখানে আছে a স্কোয়ার মানে কি দুইটা a, আর এখান থেকে কি আছে 6a, তাহলে এখান থেকে একটা a কমন নিলে কি হবে, a-6। আর এই দুইটাতে দেখো কি আছে, যে তোমার এখানে এখানে তোমার শর্টকাট শিখাই দিই, যে তোমার এই যে প্রথমে করার পর ব্র্যাকেটে যেটা পাবে, এই মানটাই তোমরা এখানে ডিরেক্ট আগে বসাই দিবে, যে a-6। বোঝা গেছে? কারণ কি, আমরা তো পরে আবার কমন নিতে হয়, এটা হচ্ছে উৎপাদকের একটা নিয়ম, যে এখানে যা হয় এখানে তাই করতে হবে, যেন আবার এই দুটা কমন নিতে পারি। যার কারণে করবে কি, এখানে যা থাকবে এখানে আগে তুমি তাই বসাবে। আর বসানোর পর তুমি কি করবে, এখানে কত বসালে দেখবে এটা মিলে যায়। তাহলে দেখো এ আছে, এর সাথে কত গুণ করলে +a হবে, তাহলে এর সাথে +1 গুণ করলেই কি হবে, +a হবে। তো এখন দেখো এখানেও যা এখানেও তাই, তো এটা এখন যদি আমরা কমন নিই, যে a-6 কমন নিলে এখানে থাকবে কি a+1, এটা থাকে। তো দেখো এইটার হচ্ছে আমার উৎপাদক হচ্ছে কি, যে a-6 ইন্টু a+1। দেখো a-6 এই যে a+1, এই গড় নাম্বারটা হবে আমাদের উত্তর। দেখো কি বলা আছে, যে তোমাকে বলছে এই যে f(x) ইকুয়াল এই মানটা দেওয়া আছে, আর বলছে f(x) ইকুয়াল যদি 0 হয় তাহলে x এর মান কত হবে সেটা নির্ণয় করো। তো দেখো এখানে f(x) এর মান কি দেওয়া আছে, x² প্লাস 5x প্লাস 6, এটা কি দেওয়া আছে f(x) এর মান। আবার তোমাকে বলছে f(x) এর মানটা কি 0, অর্থাৎ এটা সমান যদি f(x) হয় আর এই f(x) এর মান আবার কি 0, তার মানে আমি ডিরেক্ট বলতে পারি এটা সমান এটা কি 0, তাহলে এটা আর লিখলাম না। এখন এখান থেকে আমার বের করতে হবে x এর মান কত হবে সেটা। তো আবার আগের মতো মিল টার্ম করবে, ক্যালকুলেটর যেভাবে শিখাই দিলাম, ইকুয়েশনে যাবে, 1 চাপবে, আননোন আসবে, ডান পাশে চাপবে হচ্ছে, তারপর কি আসবে, যে তোমার যে মান আসবে ডিগ্রির, ওখান থেকে 2 সিলেক্ট করবে। 2 সিলেক্ট করলে এ পাবে, এ মানে x স্কোয়ারের মান 1 বসাবে, বি মানে +5 বসাবে, সি মানে +6 বসাবে। তাহলে দেখো এই মানটা পাবে, যে একটা হচ্ছে +3, ওখানে পাবে তুমি হচ্ছে -3 -2। তো কি বললাম, যে -3 ওখানে যা পাবে এখানে তার বিপরীত চিহ্ন বসাবে। তাহলে ওখানে -3 মানে কিন্তু +3x, আর এখানে কি হবে +2x +6 ইকুয়াল কি 0। তাহলে এই দুটা থেকে দেখো কি কমন যায়, x কমন যায়, তাহলে কি হবে x+3। আবার ওই যে একটা কি বললাম, এখানে যা থাকবে ব্র্যাকেটে, তোমরা আগে এখানে ব্র্যাকেটে তাই লিখবে, যে x+3 লিখবে ইকুয়াল 0। এখন এর সামনে কত বসালে এটা মিলবে, দেখো +2 না, তো +2 দিলে তো এটা মিলে, আর পরটা অটোমেটিক মিলবে। এবার দেখো কি আছে, এই x+3 কমন যায়, তাহলে এখানে কি হবে, যে x+2 থাকে, দেখো এখানে থাকে x, এখানে থাকে কি +2 ইকুয়াল কি 0। তাহলে আমরা জানি দুইটার গুণফল সমান যদি 0 হয় তাহলে দুইটা কি হয়, আলাদা আলাদা ভাবে 0। তাহলে এখন কি হবে, x+3 ইকুয়াল 0, আবার কি হবে, যে x+2 ইকুয়াল কি হবে 0।
তাহলে এক্স ইকুয়াল কী হবে -3 আর এক্স ইকুয়াল কী হবে -2, অর্থাৎ এক্স এর মান হবে -2, -3। তো কোনটা হয় দেখো, -2, -3, এই যে ক নাম্বারটা হচ্ছে তার কি উত্তর। বোঝা গেল? এবার দেখো তোমাদের বলছে যে 70 -x² -17x এর উৎপাদক নিচের কোনটি? তো দেখো মানটা কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে দেখো 70 বিয়োগ x² -17x। আমরা কি করব, একটু সাজাই লিখবো। কিভাবে সাজাই লিখতে হয়, যার পাওয়ারটা বেশি সেটাকে আমরা সামনে লিখবো। তাহলে কি হবে -x² -17x +17। তো এই যে জিনিসটা আছে না, এটাকে দেখো ক্যালকুলেশন করতে হবে। তার আগে তুমি যে ফার্স্টে যেটা আছে x² তার সঙ্গে মাইনাস ধরলে আমাদের জন্য অসুবিধা হয়। তো করবে কি, এটা মাইনাস কমন নেবে। তাহলে কি হয় x² +17x। দেখো এই একটু আগে তোমাদের বললাম না যে মাইনাস কমন লেয়ার অর্থ কি, মাইনাস কমন লেয়ার অর্থ প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন, ছিল মাইনাস প্লাস, মাইনাস প্লাস, প্লাস মাইনাস। এইবার এটার কি করবে, সমাধান করবে। তো এখানে আবার মিডল টার্ম করবে কিভাবে, মাঝখানেরটা আর শেষেরটা একই রাখতে হয়, মাঝে এমন দুইটা সংখ্যা বসাবে যে দুটো সংখ্যার গুণ করলে হবে লাস্টেরটা, আর যোগ অথবা বিয়োগ করলে হবে মাঝেরটা। তো দেখো আমি যদি এরকম করি যে +10x আর +7x যদি বসাই, তাহলে দেখো কি হবে, এই দুটো কি হচ্ছে। প্রশ্ন এখানে কি ছিল, যে এখানে তোমার ছিল হচ্ছে -70 ছিল, এই জন্য এটা একটু প্রবলেম হচ্ছিল। তাহলে এখানে কি হবে, মাইনাস কমন নিলে এটাও কি হয়ে যাবে প্লাস, তাহলে এখানে কি হবে প্লাস। এবার দেখো সবগুলো হবে। তো তাহলে কি হয় এখন, এই দুটো থেকে কি কমন যায়, দেখো এই দুটো থেকে কি কমন যায়, এক্স কমন যায় না, তাহলে এখানে থাকবে কি একটা শুধু এক্স, প্লাস কি থাকে 10। আর যদি তোমাদের বললাম এখানে যা থাকবে এখানে আগে, তাই লেখো x+10। তো এখন বলো এক্স এর সাথে সামনে কত গুণ করলে 7x হবে, +7 গুণ করলে তো হয়ে যায়। তো দেখো এখন কি হবে, এইটা x+10 তুমি যদি এটা কমন নাও, তাহলে এখানে কি থাকে, এখানে থাকে শুধু হচ্ছে এক্স, আর এখানে কি থাকে +7। তাহলে এখন এই ব্র্যাকেটটা না দিলেও হয়, তার মানে কি যে -x+10 ইন্টু x+7 কোথায় আছে দেখো, x+10 ইন্টু x+7। দেখো এই যে x+7 যে কথা, আর 7+x একই কথা না, কারণ এই যে বলছিলাম যে প্লাস আর গুণের ক্ষেত্রে আগেরটা পরে পরেরটা আগে দেওয়া যায়, তার মানে এটার উত্তর হবে কোনটা, 7+x, এটা হবে তার উত্তর। দেখো 33 নম্বরে বলা আছে কি, এই একটা মান দেওয়া আছে, দিয়ে বলছে কি এটার মান নির্ণয় করো। তো দেখো কি আছে, a মাইনাস থার্ড ব্র্যাকেট a মাইনাস 1, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর কি থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এই সকল জায়গাতে করতে হয় কি, তুমি আগে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করবে। তো দেখো ফার্স্ট ব্র্যাকেট মানে কি এটা না, তো এটার কাজ আগে করতে হয়, a মাইনাস থার্ড ব্র্যাকেট দাও মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, তাহলে a, এই যে দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই কাজটা আগে আমরা করব। তাহলে কি আছে, মাইনাস দ্বারা গুণ করলে প্লাস, মাইনাসে মাইনাস, মাইনাসের মাইনাসে গুণ করলে +1 সেকেন্ড ব্র্যাকেট। আমি ব্র্যাকেটগুলো তুলতেছি না, ওইভাবে রাখতেছি। তাহলে ফার্স্ট ব্র্যাকেট কাজ করছি, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিয়ে সেকেন্ড ব্র্যাকেটই রাখছি, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো এখন কি হবে, a মাইনাস, তাহলে কি হয় এখানে দেখো a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ছিল, এই যে দেখো এই প্লাসে মাইনাসে কাটা যায়, তাহলে কি থাকে 1। তো এই +1 আর এই -1 গুণ করলে কি হবে, প্লাস মাইনাসে -1, এটা হয় না এটা। তো তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট একবারে তুলে দিলাম। এবার এবার দেখো কি হয়, যে a এই মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাসে, মাইনাস আর মাইনাসে গুণ করলে +1, এটা এটা কাটা যায়, তার মানে কি থাকে 1, এটার মান কি হবে শুধুমাত্র 1। এবার দেখো তোমাকে বলছে কি যে এত এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি। তোমাদের কাছে এটা অনেক জটিল লাগবে আমি জানি, কিন্তু এই জিনিসটা এতটা জটিল না। তো জটিল না কি জন্য, দেখো তোমাদের আছে কি যে 2√2x³ প্লাস 125, এটা। তো এখন এটা যদি হয় তাহলে দেখো কি হবে তোমার, যে আমাদের কি ছিল যে এখানে আছে x³, তাহলে এইটাকেও আমার কি করতে হবে, যে করে হোক কিউব আনতে হবে। তো তোমাদের একটু আগে আমি দেখাইলাম যে √x দিয়ে তার উপর যদি হোল কিউব হয়, এর অর্থ কি যে x√x। তাহলে উল্টাভাবে যদি আমি বলি x√x মানে কি, √x দিয়ে কিউব, তাহলে দেখো এখানে কি আছে 2√2, তার মানে কি এটা √2 দিয়ে তার উপর কি হবে কিউব, আর এখানে কি আছে x³ প্লাস। এখন আমি দেখবো এখানে কিছুভাবে কিউব করা যায় কিনা। তাহলে 125 এটা কিভাবে কিউব করা যায়, দেখো আমরা জানি 5 এর উপর কিউব করলে কি হবে 125 হয়। তাহলে এই যে দেখো দুইটার উপরে কিউব না, তো দুইটাকে আমরা একসাথে লিখতে পারি যে √2x, তার উপরে কি দিতে পারি কিউব, প্লাস 5 এর উপরে কিউব দিতে পারি। এবার দেখো জিনিসটা কেমন হয়, এটাকে তুমি মনে মনে ধরবে a, আর এটাকে ধরবে মনে মনে b। তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি, a প্লাস b বসাও। a মানে কি √2x প্লাস b মানে কত 5, a প্লাস b ইন্টু a স্কোয়ার, a মানে কি √2x, a স্কোয়ার মাইনাস ab, a মানে কোনটা √2x ইন্টু 5,
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে কত 5, তারপরে কি স্কোয়ার, এই যে এটা। তো এখন দেখো এটার মান তো সব ফার্স্টে আমি পাচ্ছি √2 + 5, √2 + 5, √2 - 5, √2 + 5, √2 + 5, তাহলে এই দুটো আগেই হবে না কারণ এখানে মাইনাস আছে। তাহলে এখন কি হবে, এই দুটার ভিতর কোনটা হবে? দেখো আমার সূত্র কি আছে, যে মাইনাসের সূত্র আছে, যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দেখো এখানে আছে কি প্লাস, তার মানে এটাও হবে না, তাহলে উত্তর হবে কোনটা? এটা ক্যালকুলেশন না করেও বলে দিতে পারি। তারপর তুমি ক্যালকুলেশন করে দেখো, √2 এর উপর স্কোয়ার মানে কত 2, এক্স এর উপর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, আর এখানে কি হবে 5 - 5 √2 এক্স প্লাস 5 এর উপর স্কোয়ার মানে কত 25, আর এখানে যা ছিল তাই, যে √2 এক্স প্লাস 5 এটা। এই যে দেখো এই প্রথমটা, যে 2 এক্স স্কোয়ার মাইনাস 5 √2 এক্স প্লাস 25, অর্থাৎ প্রথমটা হবে তার উত্তর। এরপরটা দেখো বলছে কি, যে তোমার বলছে যে a³ মাইনাস 8a মাইনাস কি আছে 8, এতকে যদি 1a - 1 দ্বারা ভাগ করি তাহলে ভাগ শেষ কত হবে? এই ম্যাথগুলা একদম ইজি, তোমরা অনেকেই অনেক কঠিন ভাবে করো, তো আসলে এই ম্যাথগুলা কঠিন ভাবে করার কোনো বিষয় না, কারণ কি এই ম্যাথগুলা একদমই ইজি। দেখো তোমার বলা আছে কি, এই যে তোমার রাশিটা আছে না, এই রাশিটাকে বলছে কি এত দ্বারা ভাগ করতে হবে। তো এই যেটা দ্বারা তোমাকে ভাগ করতে বলবে, তুমি আগে করবে কি ওই রাশিটা সমান 0 ধরবে। তাহলে কি বললাম, এই যে a+1 দ্বারা ভাগ করতে বলছে না, তাহলে এটা সমান কি ধরবে 0। তাহলে এখন এর মানটাকে বের করো, তাহলে এর মান কত -1 না? এইবার এই যে মানটা পাইছো, এই মানটা তোমরা করবে কি, এই যে আমার যে প্রদত্ত রাশি ছিল কোথায় গেল, এই যে এই যে রাশিটা ছিল, এটাকে আমরা কি করব ওই মানটা বসাই দেবো। তাহলে কি আছে দেখো, যে a³ মাইনাস 8a মাইনাস কত 8 আছে না, তাহলে আমরা কি করবো জাস্ট ওটা বসে দেবো -1, তারপরে কি হবে কিউব -8 ইন্টু -1 মাইনাস কত 8। তো -1 এর উপরে মানে মাইনাস চিহ্নের উপর যদি বিজোড় থাকে তখন সেটা হবে মাইনাস, আর 1 এর উপর পৃথিবী যাই বসো 1 হয়, মাইনাস আর মাইনাসে গুণ করলে হবে +8, আর এখানে কি হয় -8। তো এটা কাটাতে থাকে কি -1। তো দেখো -1 কোথায় আছে, এই যে এটা হচ্ছে আমাদের -1। তো কি বললাম, যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটা সমান 0 ধরবে, তারপরে ওই যে চলকটার মান বের করবে, ওই চলকের মানটা এই প্রদত্ত রাশিতে বসে দিলেই মান পেয়ে যাবে, একদম সহজ। এবার দেখো কি আছে, f(x) এর একটি উৎপাদক যদি এত হয়, নিচের কোনটির জন্য f(x) এর মান 0 হবে? তো এটা উৎপাদক কোনটির জন্য 0, এর অর্থ কি এখানে f(x) আছে জন্য দেখো এখানে x আছে, তাহলে এই যে মানগুলা বলছে না, তার মানে কি ওই মানটাই হবে। তার মানে কি এই মানগুলা তুমি বসায় দেখবে কোনটাতে 0 হয়, যেহেতু তোমার 0 হতে হবে, তার মানে দেখো এখানে আমার দেওয়া আছে কি, যে 2x + 5 আছে, তাহলে আমি বুঝতেই পারছি যে আমার 0 যদি হতেই হয় তাহলে এই এতটুকুর মান কি আনতে হবে, -5 আনতে হবে না? দেখো আমি অন্য কালার দিয়ে দেখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেহেতু আমি 0 আনতে হবে, তাহলে এতটুকুর মান কি হবে -5, তবে তো আমরা কাটাকাটি করে কি আনতে পারবো 0 আনতে পারবো। তার মানে আমার মূল লক্ষ্য হচ্ছে এই যে এই এতটুকুর মান কি আনতে হবে, -5 আনতে হবে। তাহলে এইটার মান কি আনতে হবে -5। তাহলে আমি যদি এইভাবে লিখি যে 2x ইকুয়াল কি -5, তাহলে x ইকুয়াল কত, এই 2 আছে গুণ, এই পাশে আসলে কি হবে ভাগ, তাহলে -5/2, অর্থাৎ x এর মান কি হবে -5/2। এখন দেখো কোথায় -5/2 আছে, দেখো এটা আছে -2/5, কিন্তু এখানে কি আছে -5/2, এটা ভুল করবে না। প্রথমে ফার্স্ট এটা পাবে তোমরা, এটাই একদম খুবই মানে হ্যাঁ আমার হয়ে গেছে এই কয়ে তোমরা দিয়ে চলে আসবে, যেটা আসলে কি ভুল, তাহলে এটা ভুল করা যাবে না। তারপর দেখো বলছে কি, যে এত এর একটি উৎপাদক নিচের কোনটি? তো যেহেতু এখানে উৎপাদকের কথা বলছে, তাহলে এটা এখন ক্যালকুলেশন করতে হবে। উৎপাদক মানে কি, দেখো আমার আগে এই প্রদত্ত রাশিটা আমরা তুলি, কি আছে 2p³, তারপর কি আছে -3p², তারপর কি আছে যে +3p - 1, এই যে মানটা আছে না, এখন তোমাকে বলছে এত এর উৎপাদক কোনটি। তার মানে এখানে তুমি ধরো যে এটা কিছু একটা ধরো, যে ধরো f(x) এই একটা মান, বা এটা যেহেতু p আছে তাহলে কি ধরবে p ধরবে, তাহলে f(p) ধরবে, যদি x থাকে x ধরবে, যেহেতু আমাদের সবসময় x ধরতে হয় বিধায় আর কি মুখ দিয়ে x বের হয়ে গেছে। তো দেখো f(p) যদি এত হয়, তাহলে এখন উৎপাদক মানে হচ্ছে এখানে কি বসালে এই টোটালটার মান কি আসবে 0, যেটা বসালে এটার মান 0 আসবে, ওইটা হচ্ছে আমার উৎপাদক হবে। তাহলে এখন দেখো আমার এখানে কি কি মান বসাতে পারি, তুমি অনেকগুলো বসাতে পারো, তবে কি +-1 বসাবে, +-1, তারপর কি +-2, +-3, তারপর +-1/2, এই 8টার ভিতর বসালে মোটামুটি আমাদের হয়ে যায়, এতগুলো লাগেই না। তাহলে তুমি প্রথমে 1 বসাবে, সবসময় কি বসাবে দেখো +1 অথবা কি -1 বসাবে, তারপর কি হয় +1/2 অথবা কি যে তোমার -1/2 বসাবে, দেখবে এই 4টার ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়। তো
দেখো এখানে যদি আমি 1 বসাই তাহলে 1 1 হবে না, -1 -1 বসালে হচ্ছে না। তাহলে দেখো প্লাস হাফ যদি বসাই তাহলে কি হবে? হ্যাঁ দেখো প্লাস হাফ বসালে হবে, তাহলে মান বসাও, তাহলে কি হবে 2 ইন্টু এটা মান কি 1/2, তারপরে কি হবে কিউব মাইনাস 3 ইন্টু এটা কি হবে 1/2, তারপর কি স্কোয়ার প্লাস 3 ইন্টু 1/2 মাইনাস কি 1, এই মানটা না। তো এখন দেখো এই মানটা বসাও যে কি হবে 2 ইন্টু 1 এর উপর কিউব মানে কি 1 ভাগ 2 এর উপরে কিউব মানে কি 8 মাইনাস 3 ইন্টু 1 এর উপর স্কোয়ার মানে 1 ভাগ 2 এর উপর স্কোয়ার মানে 4 প্লাস পাশে গুণ মানে কোথায় উপরে গুণ 3 কে 3 2 -1। তাহলে এখন কি হয় দেখো যে কাটাকাটি করলে নিচ থেকে 4, তার মানে 1/4 মাইনাস 3/4 প্লাস 3/2 মাইনাস কত 1। এখন আমরা কি করবো দেখো, যেহেতু কোনো কিছু কাটাকাটি যায় না তাহলে আমরা লসাগু করবো। তো লসাগু দেখো এগুলা কি হবে 4 হবে, তো 4 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা গুণ করলে 1 মাইনাস 3 প্লাস 2 দ্বারা 4 কে ভাগ করলে হবে 2, এই 2 দ্বারা 3 কে গুণ করলে হবে কি 6 মাইনাস 4 দ্বারা 1 দ্বারা 4 কে ভাগ করলে হবে 4, 4 দ্বারা 1 কে গুণ করলে হবে 4। তো দেখো 1 আর হচ্ছে কি হয় প্লাস 6, তাহলে যোগ করলে কি হয় 7, আর মাইনাস মাইনাস এই দুটা যোগ করলে কি হবে এটা হবে 7 ভাগ কত 4। তো 0/4 মানে কি পৃথিবীর যাকেই তুমি 0 দ্বারা ভাগ করো সেটা মান কি হবে 0ই হবে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যদি আমি পি এর জায়গাতে 1/2 বসাই তাহলে এটার মান আসবে 0। এখন তো আমাদের নিয়ম হচ্ছে কি এই যে কে ছিল পি ছিল, তারপর কি দিতে হবে মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, তারপর ভিতরে যা থাকবে ওটা বসাবে। তাহলে ভিতরে কি আছে 1/2, যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাস দিতাম, তখন মাইনাস আর মাইনাস কি হয়ে যাইতো প্লাস হয়ে যাইতো। যেহেতু এখানে প্লাসে তাহলে প্লাস বসাবো, তাহলে কি হবে পি মাইনাস 1/2। এটা হচ্ছে আমার কি একটা উৎপাদক। তো দেখো এখানে কি আছে যে পি আচ্ছা দেখো এই মানটা দেওয়া নাই, তাহলে এখন তুমি ক্যালকুলেশন করো। তাহলে এখানে যদি আমরা ইয়া করি তাহলে কি হয় লসাগু করলে হয় 2, তো গুণ করলে কি হবে 2p মাইনাস কত 1। দেখো এই মানটাও দেওয়া নাই, তাহলে এই যে 2 আছে না ভাগ আকারে আছে, এটাকে আমি চাইলে বের করে আনতে পারি। তাহলে কি হবে 1/2 ইন্টু কি হবে 2p মাইনাস 1। দেখো এই যে এই মানটা, এখন এটা কি আমার ধ্রুবক রাশি না? তো এটা যদি ধ্রুবক রাশি তাহলে মেন মান থাকছে কোনটা 2p মাইনাস 1 না? দেখো 2p মাইনাস 1 কোথায় আছে, এই যে 2p মাইনাস 1, এটা হবে আমাদের কি নির্ণয় উত্তর। বুঝা গেছে? এরপর 38 নাম্বার দেখো আছে কি এত রাশির উৎপাদক নিচের কোনটি? সেম আগের মতোই, এখানে তুমি আগের মতোই বসাবে যে কোনটার মান বসালে এখানে কি হবে তোমার এই টোটালটার মান আসবে 0। তো এখন দেখো তোমাদের বসানোর আরেকটু সহজ উপায় শিখা দিই। এখানে দেখো কি আছে, ওই যে একটু আগে বলছিলাম যে এটার উৎপাদক মানে কি সূত্রের আগে লিখতে কি এস তা এক্স, তারপর কি লিখতে হয় সূত্রের মাইনাস। তার মানে যে আমরা একটু আগে যেরকম দেখলাম কি যে পি মাইনাস 1/2 হয়েছিল, এর অর্থ কি যে এখানে আমার মাইনাস রাখার পরে যেটা পাবো সেটা হচ্ছে আমার মানটা বসাবো। তার মানে দেখো এখানে কি আছে যে আমাদের এক্স মাইনাস 4 আছে, তার মানে কি এক্স এর মান কি বসাইছে 4, আর এখানে এক্স মাইনাস 2 আছে মানে কি এক্স এর মান বসাইছে 2, এখানে কি এক্স মাইনাস এক্স প্লাস 2 আছে মানে কি এখানে আসলে বসাইছে এক্স এর মান -2, আর এখানে কি আছে এক্স প্লাস 4 মানে বসাইছে হচ্ছে এক্স এর মান -4। এখন এই কোনটা এখানে বসালে এর মান কি হবে তোমার 0 হবে। তো দেখো আমি যদি এখানে মান বসাই যে +2 তাহলে কি হবে 8, আর এখানে কি হবে মাইনাস মাইনাসে প্লাস, দেখে দাও 2 যদি আমি বসাই তাহলে কি হবে দেখো 2 এর উপর কিউব মাইনাস কত 2 ইন্টু 2 মাইনাস 4, তাহলে কি হয় 8 -4 -4। দেখো এই যে এটা বসালে আমার হয়ে যাচ্ছে যে কি +8 -8 ইকুয়াল কি 0। তার মানে দেখো আমার উত্তর হবে কোনটা -2। তো দেখো x-2 কোথায় আছে ভাই, দেখো এই যে উত্তরটা হবে কোনটা খ নাম্বার, উত্তরটা আমাদের কি হবে খ নাম্বার হবে। এই যে খ নাম্বারটা হবে আমাদের কি উত্তর। বোঝা গেছে? এখানে তোমাকে দেওয়া আছে কি যে এফ অফ এক্স ইকুয়াল কি দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 5x, তারপর কি দেওয়া আছে +6, এটা দেওয়া আছে। আর তোমাকে বলছে কি এই এফ অফ এক্স এর মানটা আবার কি দেওয়া আছে 0, তার মানে আমি বলতেই পারি যে এই টোটালটার মানটা কি 0। তাহলে আমি একবার যদি লিখি তাহলে এটার মান কি হবে 0। এখন আমাদের মিল টার্ম করতে হয় যে এক্স স্কোয়ার প্লাস 6 ইকুয়াল কি লিখতে হয় 0। এখন মিল টার্মের অর্থ কি যে মাঝখানে এমন সংখ্যা বসাবো যেন আমাদের কি হয় যে গুণ করলে হয় লাস্টেরটা, যোগ করলে হয় মাঝেরটা। একটু আগে আমি এটা সেম করে দিলাম না, কোন দুইটা সংখ্যা গুণ করবে যেন গুণ করলে হয় কত 6 আর যোগ অথবা বিয়োগ করলে হয় 5। তো আমরা দেখো 6 কে 6 যদি দিই তাহলে ওটা আবার গুণ করলে হচ্ছে কিন্তু প্লাস মাইনাস করলে চিহ্ন মিলতেছে না, তাহলে কি করবে এখানে -3x -2x এটা দিবে। তাহলে হয় কি যে দুইটা মাইনাস মাইনাস যোগ গুণ করলে হবে +6 আর দুইটা মাইনাস যোগ করলে হবে -5। তাহলে এখানে কমন যায় কি এক্স, তাহলে থাকে কি x-3, আর এখানে কি লিখবে x-3 ইকুয়াল কি 0। এই যে বলো এখন এর সামনে কত গুণ করলে এটা হবে -2x, তাহলে কি হবে -2, তাহলে এখানে থাকে কি x-3 আর এখানে থাকে কি x-2 ইকুয়াল কি হবে 0। তাই যদি হয় এখন দেখো কি করতে হয়, আমরা জানি যে দুইটার গুণফল সমান যদি 0 হয় তাহলে দুইটা আলাদা করে 0 হবে। তাহলে কি হবে এখানে x ইকুয়াল 3
আর এখানে কি হবে এক্স ইকুয়াল 2, তার মানে এক্স এর মান হবে 2,3। দেখো 2,3 কোথায়, 2,3 এই যে ফার্স্টটাই আমাদের আছে 2,3। তো এই ছিল তোমাদের এই অধ্যায়ের যত এমসিকিউ সবগুলা। তো এগুলো করলে আশা করি সবগুলো তোমরা কমন পাবে।